আপনারা লাভ নিতে পারেন 23টা অনলাইন চার্জে, যে ভারতের সমস্ত প্রমুখ ভাষাতে। তাছাড়াও আমাদের 3টে বিশেষ চার্জ আছে। একটা টিনেজার্স, যাদের নাম হচ্ছে তুফানি গাইনি ট্রেন্স, বাচ্চাদের অনলাইন চার্জ আছে। আর বোবাদের জন্য আমাদের কাছে চার্জ আছে সাইন ল্যাঙ্গুয়েজে। তারপর আমাদের অনলাইন চার্জকে দেখতে পারেন উড়িয়াতে, তেলেগুতে, তামিলেতে, গুজরাটিতে, কানাডাতে, তুলুতে, ইংলিশেতে, হিন্দিতে, ছত্তিশগড়িতে, রাঠোরি বরেলিতে, আসামিতে, মারাঠিতে, পাঞ্জাবিতে, নেপালিতে, কঙ্কনিতে, মালয়ালম, সিন্ধি, ভোজপুরি, বেঙ্গলি আর মালবানিতে। এর লাভ নিন আর পুরো ভারতের লোকেদেরকে সুসমাচার শোনান। গড ব্লেস ইউ। Praise the Lord. ওর মহিমা আমরা ঘোষিত করি, কারণ ওর মতো কেউ নেই। তিনি একমাত্র প্রভু আছেন, তিনি শুধু রাজ করেন, আর কেউ নেই। তোর মহিমা আমি ঘোষিত করি, তোর নাম উঁচা হতে পারি, কারণ তুই জিতিস গ্রান্ড রূপে, রাজ্য করিস বিজয় রূপে। তোর সামর পৃথিবীতে দেখা যায়, আওয়াজ উঠিয়ে কই তুমি মহান, তোর নাম উঠাই যেতু পবিত্র। আবার গাই সবাদর আর মহিমা, তোরই সম্মানে আসনে রাগিছু কি। তোর মহিমা আমি ঘোষিত করি, তোর নাম উঁচা হতে পারি, কারণ তুই জিতিস জ্ঞান রূপে, রাজ্য করিস বিজয় রূপে। তোর সামর পৃথিবীতে দেখা যায়, আওয়াজ উঠিয়ে কই তুমি মহান, তোর নাম উঠিয়ে যেতু পবিত্র। আবার গাই সবাদর আর মহিমা, তোরই সম্মানে আসনে রাগিছু কি। তোরই সম্মানে আসনে রাগিছু কি, তোরই সম্মানে আসনে রাগিছু কি। হ্যাঁ প্রভু, আমরা তোর আসনে রাগিছু কি। Praise the Lord. প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। রবিবারের এই সুন্দর দুপুরে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি বাংলা অনলাইন চার্চে। তো যেখানেই থাকুন আপনারা উঠে দাঁড়ান আর পবিত্র হাতকে তুলে চোখকে বন্ধ করে নিজের আত্মাকে তৈরি করুন আর প্রভুর সাথে কথা বলুন। রে বন্দ্রালা বাগড়াটে কে বসা খাড়াবা, সেই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিন এই সময়ের জন্য। ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর এই সময়ের জন্য, আপনার অনুগ্রহ, আপনার প্রেম কি পাতা হওয়ার জন্য। রে বন্দ্রালা বাগড়াটে কে বসা খাড়াবা, mantro de sakene rasa karahande re zakere andre ala karite ke bokrate ke bosha kharaba re sakene rasa karahande ala karite ke bokrate ke bosha karaba zikro pasala la parre boska re sakene rasa karahande re zakere andre ka ala karite ke bokrate ke bosha karaba zikre sahande re zakere andre ka ala karite ke bograga o raza khare mama raze khere andre ko ala karite ke bozukro zahande re खेले रे लती रे लेसे के राजा का रोसो करो आंध्र को आला का मंत्रे कुड़े से के राजा का राहांद्रे ओ हालेलुया। প্রেজ দ্য লর্ড। আমরা এখন প্রার্থনার প্রথম পয়েন্ট নেব, যেখানে আমরা বাইবেল থেকে দেখব প্রথম তিমোথেও 2 1 থেকে 4 বাক্য, যেখানে বলছে, আমার সর্বপ্রথম নিবেদন এই যেন সকল মানুষের নিমিত্ত বিনতি, প্রার্থনা, মধ্যস্থ ও ধন্যবাদ করা হয়, বিশেষত রাজাদের ও উচ্চপদস্থ সকলের নিমিত্ত, যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে
ও ধীরতায় নিরুদ্বেগ ও প্রশান্ত জীবনযাপন করতে পারি, তাহাই আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের সম্মুখে উত্তম ও গ্রাহ্য। তাহার ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে। হালেলুয়া। ওপরের বাক্য থেকে আমরা এখন প্রার্থনা করব যে সমস্ত মানুষের জন্য যারা আপনার বিশ্বেতে আছেন না বেঁচে থাকার মানুষদের জন্য, অর্থাৎ আমরা প্রার্থনা করবো আমাদের পরিবার সদস্য, সহকর্মী, স্কুল, বিদ্যালয়, ব্যবসায় ইত্যাদি জায়গাতে ঈশ্বরের ইচ্ছা পূরণ হচ্ছে। হালেলুয়া। সবাই পরিত্রাণ পাচ্ছে আর বচনের জ্ঞানে এগিয়ে যাচ্ছে। হালেলুয়া। তো যেখানেই থাকুন প্রার্থনা করুন কি আপনারা যেখানে কাজ করেন, আপনাদের অফিসে, স্কুলে পড়েন, বিদ্যালয়, প্রতিবেশী, পাড়া সমস্ত মানুষের কাছে পরিত্রাণ যাচ্ছে, সুসমাচার পৌঁছাচ্ছে আর তারা সুসমাচারকে গ্রহণ করছে আর ঈশ্বরের বাক্যের জ্ঞানীতে এগিয়ে যাচ্ছে। হালেলুয়া। রিশাকেলে রাশাকা রাহান্দ্রে নে বৌসাকেরে আন্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বৌসাখারবা রে সারে সাখেরে আন্দ্রে কা আলাকারি টেকে বগরা টেকে বৌসাখারবা মান্দ্র কুড়ে সেকেলে রাশাকা রাহান্দ্রে রে সাখেরে মামা রে সাখেলে রাশাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বৌসাখারবা রোজো খোরো মান্দ্র কোরো সাখেলে রাশাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বৌসাখারবা রে সাকেরে আন্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বৌসাখারবা রে সাকেলে রাশাকা রাহান্দ্রে Reza kere andre ala karite ke bograte ke bo shakara ba re sakele rasa ka rahandre re bo za kere mama re sakele rasa ka rahandre reza kere andre ala karite ke bograte ke bo shakara ba re sakele rasa ka rahandre re bo za kere andre ala karite ke bograte ke bo shakara ba re sakele rasa ka rahandre re bo za kere mantro ro sakele rasa ka rahandre ala karite ke bograte ke bo shakaraba reza kire andre ka ala karite ke bo o latire rese ke rasa ka rahandre le bo zakere andre ka ala karite ke boza o reza kele rasa ka rehani reze kere andre ka ala karite ke bozo por zahandre mantro ro se ke rasa ka ro zakere o rahandre ka ala karite ke bo mantro randre ka ala karite ke bo o rahandre ka ala ka reze kere mama resa kele rasa ka rahandre reza randre ka ala karite kele randro mantro rosso col randre ka ala karesa kere o rahandre andre ala karite ke bo grate ke bo o rahandre rebo zakere mantro rossa kele rasa ka rahandre reza kere andre ala karite ke bo grate ke bo sakara ba randre ala karite ke bo grate ke bo sakara ba reza kere andre ala karite ke bo zikre zahandre ala karite ke bo mantro resa kele rasa ka reza kere andre ala karite ke bo zukro zahandre reza andre ala karite ke bo o randre ka ala kare zakere o hallelujah। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু সমস্ত মানুষের জন্য প্রভু ধন্যবাদ দিচ্ছি, ধন্যবাদ করছি। রে বর্ষা খেলে রাসে খেলে রাসাকা সুসমাচার তাদের কাছে মুক্ত রূপে যাচ্ছে প্রভু যিশুর নামে। তাদের হৃদয় খোলা আছে প্রভু, তারা সুসমাচারকে গ্রহণ করছে, পরিত্রাণকে গ্রহণ করছে প্রভু যিশুর নামে। তারা নিজেদের ব্যবস্থায় হালেলুয়া রান্দ্রকে আলাকারি টেকেবো, স্কুল কলেজ রে সাকেল রান্দ্রকে আলাকারি টেকেবো, টেকেবো আপনার পরিবেশী প্রতিবেশী হালেলুয়া রাসে খেলে রাসাকা প্রতিটা মানুষের কাছে সুসমাচার পৌঁছেছে প্রভু যিশুর নামে। রান্দ্রকে আলাকারি টেকেবো মান্ত্রিকে রে সাকেলে রাসাকা রাহাদ্রে তাহলে যে আমার প্রভুতে আছে রে সাকেলে রাসাকা ঈশ্বরের মহান অনুগ্রহের দ্বারা আরে বন্ধুরা বাগনা টেকেবো সাকার ঈশ্বরের বাক্যেতে জ্ঞানেতে এগিয়ে যাচ্ছে প্রভু যিশুর নামেতে। ও হালেলুয়া প্রতিটি মানুষের উপর ঈশ্বরের মহান অনুগ্রহকে বলছি প্রভু যিশুর নামে। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখনো প্রার্থনা করছি আর আমরা প্রার্থনা করব আমাদের শহর ও এলাকায় হারিয়ে যাওয়া আত্মাদের জন্য নিরন্তর প্রার্থনা করব। হালেলুয়া। কি প্রভু যিশুর মহিমাময় সুসমাচার সবার হৃদয়কে চমকাচ্ছে প্রভু আত্মাকে প্রভুর আত্মার দ্বারা সমস্ত ব্যক্তির কাছে সুসমাচার পৌঁছাচ্ছে, সমস্ত কিছু অ্যাক্টিভিটির সাথে তারা জুড়ছে প্রভু যিশুর নামেতে। যেখানেই থাকুন প্রার্থনা করুন আমাদের সমস্ত আত্মাদের জন্য কি যারা
প্রভু তাকে ছিল বা কোনো কারণে আসেনি, তাদের জন্য কি তারা আবার পুনরায় প্রভুর কাছে ফিরে আসছে প্রভু যিশুর নামে। রে বন্দ্রালা বাগরাটে কেবল শাখারাবা manto puro shakile rashakara andre reza kere andre ala kasikandara bashantara kara andre ka ala kari teke bo resakele rokoshara andre rakthakasara andre ko ala ka o manto puro shekele rashaka mathekele rashaka rahandre o reza kere andro ala kari teke bo latire reseke rahandre re boza za sa khare bhake salara ka andro ko ala kari teke bo indrika ala ka reza kere ikare reseke andro ala kari teke bo o mantre che le sacche andro alla carite che vo sacare zahare zako o mamma rossa che le reste che rahandro le bosare andre alla carite che vo rendre alla carezza che le montro co alle che sacche le rasa carrahandre le sacche o mantre che russe che le rasa carrahandre le bossa che le sa o mantre curese che le rasa carrahandre alla carite che vo zucolo zahandre alla carezza che le rasa carrahandre re bondra la bagrate che bossa carabare sakele rasa carra andre mandro gore sakele reza kere andre ala karite che bossu kere zahandre reza re bopo zaza kere mama re sakere andro ala karite che bograte che bosha caraba rahandre andro ko montro ko ala karite che bo mate che le rasa cara andre ka ala ka rahandre ko rosa kere andro ala karite che bo oh hallelujah ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু সেই সমস্ত আত্মার জন্য প্রভু যারা হারিয়ে গেছে প্রভু রে বন্দ্রালা ঈশ্বরের মহিমাময় প্রকাশে তারা চমকাচ্ছে প্রভু যিশুর নামেতে রে বন্দ্রালা বাগরাটে কেবল শাখারাবা তারা পুনরায় প্রভু চার্চে আসছে প্রভু যিশুর নামেতে তাদের চার্চের সমস্ত অ্যাক্টিভিটির সাথে প্রভু জুড়ছে প্রভু যিশুর নামে প্রভু আপনার মহান অনুগ্রহ তাদের জীবনে কাজ করছে প্রভু যিশুর নামে রে বন্দ্রালা বাগরা তারা সেলের সাথে জুড়ছে প্রভু রে বন্দ্রালা বাগরাটে কেবল শাখারাবা মাত্র পুরে সেকেলে রাসাকা রাহাতে তারা আমাদের নিজের জীবনের যে আহ্বান ডাক তাদের সেই ডাকতে তারা পূরণ করছে প্রভু যিশুর নামেতে ও রান্দ্রিকা আলাকা রিটেকে বগরাটেকে বো ও রাহান্দ্রে রান্দ্র মাত্র করে সাখেলে রাসাকা রাহান্দ্রে ও ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া আমরা কোনো প্রার্থনা করছি আর আমরা প্রার্থনা করব আমরা বাইবেল থেকে দেখব প্রথম তিমথিয় 2:4 বাক্য কি তাহার ইচ্ছা এই যেন সমুদায় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে হালেলুয়া তো আমরা প্রার্থনা করব আমাদের পরিবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুদের জন্য কি তারা সুসমাচারের মহিমাময় প্রকাশের সত্যের তত্ত্বজ্ঞানে পৌঁছাচ্ছে প্রভু যিশুর নামে andre alla carite che bograte che bossa cara pasi che rosa la lavare bosca resa che le rasa carra andre alla carite che bograte che boscia cara resa che le rasa carra andre resa che andre alla carite che bograte che boscia cara mantro resa che le rasa carra andre re bozza za che le mantro rosa che le rasa carra andre alla carite che bo grate che boscia cara pasi che resa andre resa che le mantro rosa che le rasa carra andre re bozza za che le mama resa che le rasa carra andre re bozza za che le andre alla carite che bossa caraba ধন্যবাদ প্রভু সেই মহান অনুগ্রহের জন্য বড় অনুগ্রহের জন্য প্রভু ধন্যবাদ প্রভু যেটা আমাদের সবার জীবনে কাজ করছে প্রভু যাতে আমাদের দ্বারা প্রভু রেশা কিলে রাসা কাররা হান্দ্রে আলা কারিতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী প্রতিটা মানুষ সুসমাচারকে শুনছে প্রভু যিশুর নামেতে প্রতিটা মানুষ হৃদয় বুদ্ধি খুলছে প্রভু যিশুর নামে রে বন্দ্রালা বাগরাটে কে বসা খারাবা প্রভু আপনার মহান অনুগ্রহ কাজ করছে রেশা কিলে রাসা কাররা হান্দ্রে তারা সত্যকে জানছে যিশু একমাত্র পরিত্রাণদাতা রে বন্দ্রালা বাগরাটে কে বসা খারাবা যেমনই তারা প্রভু যিশুর সুসমাচারকে শুনছে তাদের হৃদয় বুদ্ধি খুলছে প্রভু যিশুর নামে রে বসা কে মন্ত্র করো সাকে आंध्र को आला करी टेके बो ग्राटे के बो शाखरबा और रांद्र का आंध्र का आला करी टेके बो তারা যিশুকে নিজের জীবনের প্রভু ও স্বামী হিসেবে গ্রহণ করছে প্রভু যিশুর নামেতে ও হালেলুয়া ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু রান্দ্রিকা আলা করি টেকে বো সেই মহান অনুগ্রহের জন্য প্রভু ধন্যবাদ 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 প্রভু এই সময়ের জন্য ধন্যবাদ প্রভু আপনি রাজা প্রভু প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ 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 আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা আমেন ও স্তুতি করে আর প্রশংসা করে
স্তুতি করো, প্রশংসা করো, সামর্থ্য প্রভু, আরাধনা করো ওর নামকে, উঠাও ও সব জিনিসের প্রভু, ওর হাতে সম্পূর্ণ সামর্থ আছে, ওর সিংহাসন সদা আছে, ওর হাতে সম্পূর্ণ সামর্থ আছে, ও সব জিনিসের প্রভু, ও সব জিনিসের প্রভু, ও সব জিনিসের প্রভু, ও সব জিনিসের প্রভু, ওর স্তুতি করো, প্রশংসা করো, সামর্থ্য প্রভু, আরাধনা করো ওর নামকে, উঠাও ও সব জিনিসের প্রভু, ওর হাতে সম্পূর্ণ সামর্থ আছে, ওর সিংহাসন সদা আছে, ওর হাতে সম্পূর্ণ সামর্থ আছে, ও সব জিনিসের প্রভু, 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 ও সব জিনিসের প্রভু আছে, ওর মতো কেউ নেই, ও সব জিনিসের প্রভু, আর ওর স্তুতি করি আমি, ওর প্রশংসা করি, কারণ ও সব জিনিসের প্রভু আছে। হালেলুয়া। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকের দিনক রবিবার, আজকের বাংলা অনলাইন চার্চে আপনাদের সবাইকে আনন্দজনক শুভেচ্ছা জানাচ্ছি। হালেলুয়া। আজকে পাস্টারজি কত সুন্দর আশীষিত বচন লিখেছেন। আজকের টপিক হলো সরবরাহকারী স্থান। হালেলুয়া। কারণ তিনি নিজ গৌরবে ও সদ্গুণে আমাদিগকে আহ্বান করিয়াছেন। তাহার তত্ত্বজ্ঞান দ্বারা তাহার ঈশ্বরীয় শক্তি আমাদিগকে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিষয় প্রদান করিয়াছেন। হালেলুয়া। 2 পিতর 1:3 ধন্য ঈশ্বর। হালেলুয়া। ঈশ্বরের বাক্য তাই চিত্রাকর্ষক ও শিক্ষাপ্রদ এবং পরিপূর্ণ। আমাদের বাক্যের আমরা যা পড়ি সেই সম্পর্কে চিন্তা করুন। গৌরব, আধিপত্য, সত্যনিষ্ঠা এবং অতি প্রচার্যের একটি দুর্দান্ত জীবনের জন্য আমাদের যা প্রয়োজন তা আমাদের দেওয়া হয়েছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এফেসীয় 1:3 পৌলের মাধ্যমে আত্মা যা বলে তা মনে করিয়ে দেই
ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টের আশীর্বাদ করিয়াছেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। একজন খ্রিস্টান হিসাবে আপনি সরবরাহকারী স্থানে আছেন। দাউদ বলেছেন, তিনি আমাকে সবুজ চারণ ভূমিতে শয়ন করান। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। গীত সংগীতা 23 অধ্যায়ে 2 বচনে, এটাই আপনার আবাস, অন্তহীন চলতে অচলে সম্পদের, যেখানে আপনার অভাব ও প্রয়োজনের কোনো চেতনা নেই। হালেলুয়া। ঈশ্বরের সন্তান হিসাবে আপনাকে জানতে হবে আপনি আব্রাহামের বংশ। হালেলুয়া। আপনি ঈশ্বরের উত্তরাধিকারী এবং খ্রিস্টের সাথে যৌথ উত্তরাধিকারী। তার মানে আপনি এই পৃথিবীর মালিক। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। পিতার যা কিছু আছে সবই আপনার, কারণ আপনি তার উত্তরাধিকারী। তাহলে কিভাবে আপনি ভেঙে যেতে পারেন? এই পৃথিবীর রাজাদের কথা ভাবুন, তাদের সন্তান সম্বন্ধে জন্মগ্রহণ করে। আপনি কি মনে করেন এটা আমাদের ঈশ্বরের ক্ষেত্রে আলাদা? হালেলুয়া। তিনি মহাবিশ্বের রাজা। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আশ্চর্যের কিছুই নেই যে আত্মা এফেসীয় 1 অধ্যায় 18 বচনে ও প্রেরিত পৌলের মাধ্যমে প্রার্থনা করেছিলেন যে আপনি তার আহ্বানের আশা জানতে আলোকিত হবে এবং তার উত্তরাধিকারীর গৌরবে। হালেলুয়া। অতুলনীয় সম্পদ যাচকদের কাছে দান করা হবে। আপনি একটি অক্ষয় উত্তরাধিকারী জন্মগ্রহণ করেছেন। প্রতিদিন এটি সম্পর্কে সচেতন হন এবং এটি আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। খ্রিস্ট ধর্ম হলো একটি জীবন যা আপনি অনুশীলন করেন যতক্ষণ আপনি শৈশবে সেই পর্যায়ে থাকবেন যেখানে সর্বদা কোনো ধনের আর্থিক অলৌকিকতার প্রয়োজন এবং প্রত্যাশা করেছেন। আপনি এখনও খ্রিস্ট ধর্ম এবং খ্রিস্টের আপনার উত্তরাধিকার বুঝতে পারেননি। হালেলুয়া। আপনার যা প্রয়োজন তা হলো ক্রমাগত প্রচুর সরবরাহর স্থানে। হালেলুয়া। এটি মানসিক বৃদ্ধি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। 2 কোরিন্থীয় 9 অধ্যায় 8 বচনে AMPCতে বলে, আর ঈশ্বর তোমাদিগকে সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সামর্থ্য। হালেলুয়া। যেন সর্ববিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্বপ্রকার ও সৎকর্মের নিমৃত উপচাইয়া পড়ো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এখানে ঈশ্বর চান আপনি কাজ করুন। এটা সেই জীবন যা খ্রিস্ট আমাদের দিয়েছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এখন প্রার্থনার সময় আপনারা হাত উঠিয়ে আমার পেছনে প্রার্থনা করতে পারেন। হালেলুয়া। ঈশ্বরের প্রতিটি অনুগ্রহ এবং পার্থিব আশীর্বাদ আমার কাছে প্রচুর পরিমাণে এসেছে। অতএব আমি স্বয়ংসদের ও স্বয়ং সম্পূর্ণ আমি একটি অক্ষয় উত্তরাধিকারী জন্মগ্রহণ করেছি। খ্রিস্ট আমার মধ্যে আছেন এবং তিনি আমার সব। আমার কাছে আমার সব কিছু আছে। ধন্য ঈশ্বর। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আর অধিক বাইবেল পড়তে পারেন ফিলিপিও 4 অধ্যায় 6 বচনে, 1 কোরিন্থীয় 3 অধ্যায় 21 বচনে, আর ফিলিপিও 4 অধ্যায় 19 বচনে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কত সুন্দর আশীষিত বচন। হালেলুয়া। এখন সাক্ষরতার সময়। Hallelujah, praise the Lord.
ये सिस्टर है, इनका नाम है मंजू जायसवाल, ये गोरेगांव चर्च से है और मेरे सेल की मेंबर है। इनकी ये गवाही है कि जब ये चर्च नहीं आती थी, मतलब हमें नहीं जानती थी, तब उससे पहले ये काफ़ी बीमार रहती थी और हर हफ्ते ये हॉस्पिटल जाया करती थी और हमेशा इनका पैसे हॉस्पिटल में ही जाता था। लेकिन जब से ये चर्च आने लगी और सेल ज्वाइन किया, परमेश्वर का वचन इनके जीवन में आया, तो इन्होंने अपनी चंगाई को ग्रहण किया और आज ये पूरी तरह से चंगी है और लगातार हमारे साथ चर्च में और सेल में जुड़ी हुई है और वचन को अपने जीवन में लगाकर अपने पूरे परिवार का इन्होंने उद्धार करा। इसमें परमेश्वर का धन्यवाद देती हूँ और पास्टर आइजैक सर का भी धन्यवाद देती हूँ। আপনি কোনো ভুল করেছেন, নয়তো এমন কিছু কাজ করেছেন কি ঈশ্বরের প্রেম আপনার জন্য শেষ হয়ে গেছে। কখনো হতে দেবেন না কি আপনি নিজেকে ফালতু ভাবেন। যখন আপনি 24 ঘন্টা প্রেমে চলছেন, তখন 24 ঘন্টা ঈশ্বরের পরিপূর্ণতাতে চলছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যদি আপনি পরিত্রাণে চলতে চান তো আপনাকে প্রেম করতে হবে। প্রেজ দ্য লর্ড। প্রেম শুধু মুখের নয়, প্রেম একটা সিদ্ধান্ত নেন। যেমন ঈশ্বর প্রেম আমাদেরকে করেছেন, তিনি কিছু করেছেন, যে সম্মান যিশুকে দিয়েছেন, যে সুযোগ যিশুকে দিয়েছেন, সেই সুযোগ তিনি আমাদেরকে আপনাকে দিয়েছেন। হালেলুয়া। তিনি আমাদের তার কাছে ডেকেছেন। হালেলুয়া। তিনি আর তার আমাদের কাছে যে সম্পর্ক ভেঙে গিয়েছিল তাকে কি করে দিয়েছেন? জুড়ে দিয়েছেন। গ্লোরি তার জন্য, প্রেমের জন্য। হালেলুয়া। যিশুর নামে সেই অসুস্থ আত্মাকে, দুর্বলতার আত্মাকে, সেই রোগ ছড়ানোর আত্মাকে আদেশ দিচ্ছি ওদের শরীর থেকে বেরিয়ে যাওয়ার আর ফিরে না আসা। তিনি মহান আছে আর ওর মতো কেউ নেই। ওর স্বপ্ন আমার জন্য মহান আছে, ওর বিচার আমার সবার জন্য মহান আছে আর শুধু মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছিস। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছিস। তোর নাম সব নাম থেকে উঁচা আছে, তোর শব্দ আমার জীবনে মহান আছে। তুই যে করলি আমার জন্য সে মহান আছে, তুই যে চাচ্ছিস আমার জন্য সে মহান আছে। তোর নাম সব নাম থেকে উঁচা আছে, তোর শব্দ আমার জীবনে মহান আছে। তুই যে করলি আমার জন্য সে মহান আছে, তুই যে চাচ্ছিস আমার জন্য সে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তোর ভালোবাসা আমার জন্য মহান আছে, তোর অনুগ্রহ আমার জন্য যথেষ্ট আছে। তোর স্বপ্ন আমার জন্য মহান আছে, তোর বিচার আমার জন্য মহান আছে। তোর ভালোবাসা আমার জন্য মহান আছে, তোর অনুগ্রহ আমার জন্য যথেষ্ট আছে। তোর স্বপ্ন আমার জন্য মহান আছে, তোর বিচার আমার জন্য মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস,
আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছিস, তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছিস, তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছিস, তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছিস। হালেলুয়া, সবকিছু ওর সম্পর্কে মহান আছে। প্রেজ দ্য লর্ড। Bunsakele sasaka sahandre alaka. Indaloke asaka rahandre ka alaka re mondrika la andrika alaka. Landrika alaka re bondra laka trambro re sakele re. Mantrek re sakele kotro khasikele. হা প্রভু, আপনার নাম মহান, আপনি মহান, আপনি করুণাময়ী, আপনি শান্তির ঈশ্বর, আপনার মতন আর কেউ নেই। ধন্যবাদ আপনার দয়ার জন্য, প্রেমের জন্য। ধন্যবাদ আমাদের জীবনে পবিত্র আত্মা সেবকাইয়ের জন্য। ধন্যবাদ আপনার লেখা বাক্যের জন্য। ধন্যবাদ দিচ্ছি প্রভু। ধন্যবাদ, 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 ধন্যবাদ দিচ্ছি। আপনার মতন আর কেউ নেই। ধন্যবাদ আমাদের জীবনকে সুন্দর তৈরি করার জন্য আপনার শক্তি দিয়ে। ধন্যবাদ দিচ্ছি প্রভু আমাদের জ্ঞানের চোখে খোলার জন্য। ধন্যবাদ আমাদের বড় জ্ঞানের জন্য, আমাদের ওপরে ওঠানোর জন্য। ধন্যবাদ আমাদের ঈশ্বরের সেবক পাস্টার ক্রিসের জন্য, যার দ্বারা আমরা আমাদের লাগাতার অনবরত বাক্যকে দিচ্ছি। ধন্যবাদ বলছি আমাদের মস্তিষ্ক খোলা আছে আপনার বাক্যকে শোনার জন্য, গ্রহণ করার জন্য। আর এই সমস্ত প্রার্থনা যিশুর নামে চাইছি, আমিন। প্রেজ দ্য লর্ড। বসতে পারেন। হালেলুয়া। চিৎকার করে বলতে পারেন মহিমা। পাশের জনকে বলুন অভিনন্দন চার্জে, বলুন অভিনন্দন চার্জে। আপনাকে দেখে খুশি হয়েছি, বলুন পাশের জনকে যে আপনাকে দেখে খুশি হয়েছি। খুশি আছেন তো? দ্যাটস গুড। আগের বার আমরা কথা বলতে শুরু করেছিলাম কি যিশুর নাম অনেক ওপরে। প্রেজ দ্য লর্ড। আমরা বলেছি আপনাদেরকে যিশুর নামেতে সমস্ত শক্তি আছে। চলুন শুরু করি ইফিসীয় প্রথম অধ্যায়ের আর 17 বাক্য থেকে। কি যেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর যে প্রতাপের পিতা আপনার তত্ত্ব জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা তোমাদিগকে দেন। নেক্সট, তা যাহাদের তোমাদের হৃদয় চোখ ও আলোক মনে হয়, যেন তোমরা জানিতে পারো তাদের আহ্বানের প্রত্যাশা কি, আর পবিত্রগণের মধ্যে তাদের দায়াধিকারের প্রতাপদান কি। আবার 17 জাতি যা আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর যে প্রতাপের পিতা আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা তোমাদিগকে দিক। মানে ঈশ্বর সবার প্রথমে কি চাই? আমরা তাকে জানি, তাকে আমরা চিনতে পারি। একটা বাচ্চা জানে না কি তাকে কি চাই, যতক্ষণ না তাকে জিজ্ঞাসা করো কি চাই, কি চাই। হ্যাঁ, চকলেট চাই, 6টা আইসক্রিম চাই, 15টা লেজের প্যাকেট চাই, 18টা বিস্কুটের প্যাকেট চাই, আপনি জানেন যে বাচ্চা মরে যাবে। তো এইভাবেও ঈশ্বর জানেন যে আমাদেরকে কি চাই। আপনার হয়তো মনে হয়তো চাই যে ভাত, রুটি, ডাল, ঘর চাই, কিন্তু ঈশ্বর কি চাই? যে তাকে আমরা চিনতে পারি। তো কখনো ভুলতে পারবেন যে ঈশ্বর কি চান। তো আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার এটা চাই, কিন্তু মনে রাখবেন ঈশ্বর আমাদের থেকে বেশি বুদ্ধিমান। সে বলছে কি আমাদের কি চাই, সে কি বলছে যে আমরা তাকে ঈশ্বরকে যাতে চিনতে চাই। বলতে পারেন ঈশ্বরকে চিনতে পারা, কি ঈশ্বরকে চিনতে পারি আমরা। তো আপনি আপনার জীবনে সবার প্রথমে কি খুঁজতে থাকেন? ঈশ্বরকে জানতে থাকেন, ঈশ্বরকে জানতে চান। যে কত লোক আছে যে সত্যটা জানে কি সবার প্রথমে ঈশ্বরকে জানতে হবে। কতজন জানেন? কতটা বাড়িতে এই সমস্ত কথা হয়, বাচ্চাদেরকে শেখানো সবার প্রথমে ঈশ্বরকে জানো,
ও বলবে খেলবে, এ পড়বে আর তো খারাপ হবে, আর আর পড়বে লিখবে আর হবে নবাব হবে, আর চার্চে গেলে কিছুই হবে না। আরে আমাদের বাচ্চার কাছে কোনো টাইম নেই চার্চে আসার। ওকে, এই বাচ্চার জীবন আপনি খারাপ করছেন, কারণ ঈশ্বর কি বলেছেন? সবার প্রথমে ঈশ্বরের জ্ঞান চাই। তিনি বলেছেন যে আমাদের প্রভু ঈশ্বর যে প্রতাপের পিতা, আপনার তত্ত্বজ্ঞানী জ্ঞানের প্রত্যাদেশ রাখতে তোমাদিগকে দেন। ঈশ্বরের কাছে এটা খুবই প্রয়োজন, কিন্তু সমাজকে কি এটা জানে? কি লোক কি এটা জানে কি তাদের কাছে কি সব থেকে বেশি প্রয়োজন? লোকেরা জানে না, কারণ তারা সমাজ থেকে এসেছে, সমাজ যেটা তাদেরকে বলছে সেটাই তাকে প্রয়োজন মনে করছে। যেমন বাইবেল বলছে একটা বাচ্চাকে ট্রেন করো, তো কতজন জানেন যে বাচ্চাকে ট্রেন কিভাবে করতে? ধ্যান করা আর ট্রেন করা আলাদা জিনিস। আপনি কোন জিনিসকে ধ্যান রাখতে পারেন কোন ট্রেন বিনা ট্রেন ছাড়াই। তো অনেক লোক বাচ্চাকে ট্রেন করে না, শুধু তার ধ্যান রাখে যে না আমরা তার প্রয়োজনীয়তাকে ধ্যান দিচ্ছি। বাইবেল বলছে না যে তার শুধু প্রয়োজনীয়তাকে পূরণ করো, নিজের বাচ্চাকে ট্রেন করো। এসব কি ঈশ্বরের পরিচয়? কত লোক এটা জানেন? কতজন জানেন যে তাদেরকে চাই কি? যে শুধু ভাত ডাল রুটি ঘর চাই না। বাসের জনকে বলুন যে আপনাকে ঘর রুটি চাই না। শুধু যারা ছবি তৈরি করে তারাও জানেন যে আজকাল রুটি আর ভাত চাই না, তারা জানে যে এখন এই পিকচার চলবে না। যখন দেশ স্বাধীন হয়েছিল তখন এইসব চলছিল। হ্যাঁ, এখন কি দাম দাম দাম, এই তো তেমন তখন ছবি হতো। এখন সেরকম ছবি হয় না, কারণ আজ লোকেদের কি চাই? অর্ধেক কাপড়ের মেয়েদের, গালি, ফালতুর কথা। তো সেই সমস্ত পিকচারও তেমনই তৈরি করে, কারণ তারা জানে লোকেদের কি চাই, ভাত রুটি চাই না, তাদের কি চাই? এন্টারটেইনমেন্ট। সেই জন্য আইটেম সং দেয়। সেটা আপনি কি জানেন? এই জন্যই তারা সেরকম ছবি বানায়। তারা পাগল নয়, তারা জানে যে লোকেদেরকে কি চায়, তাই তারা পিকচারেতে ছবিতে এইসব জিনিস দেয়। কারণ লোকেদের যদি এসব যদি না চায় তাহলে পিকচার ছবি হিট কি করে হবে? কোটি টাকা লাগাচ্ছে তো ছবি হিট হওয়া প্রয়োজন না? তো কতজন জানে কি ঈশ্বরের পরিচয়কে চাই? না আমাদেরকে রুটি চাই, আমাদের কাপড় চাই, আমাদের ঘর চাই, আমাদের বাচ্চা চাই, আমাদের এটা চাই। সবার প্রথমে কি চাই? ঈশ্বরকে জানতে হবে। বলুন ঈশ্বরকে জানতে হবে। এটা কত বড় সত্য যেটা আপনার জীবন বদলাতে পারবে শুধু আপনি যদি এই জিনিসটা করতে থাকেন। এটা সেই জিনিস যেটা আমি অনেক প্রথম থেকে আমি জানতে পারি। আমি প্রথম দিন থেকে যে আমি ঈশ্বরকে জানবো। আমাকে না রুটি চাই, না ভাত চাই, না কাপড় চাই, আমি ঈশ্বরকে জানতে চাই। আমি আজ পর্যন্ত খাবার আর ঘর চাই না। আমি জানি আমি ঈশ্বরকে জেনে গেলে আমার সবকিছু পেয়ে যাবো আমি, কারণ ঈশ্বর আমার জীবনের জন্য এটাই চায়। আমাকে সে রুটি দিতে চায় না, কাপড় দিতে চায় না, ঘর দিতে চায় না, সে কি দিতে চায়? যে সে তার জ্ঞানেতে আমাকে জ্ঞানবান করতে চায়। ভেবে দেখুন একবার, তিনি এইভাবে ঈশ্বর। চলুন পড়ি। 15 বাক্যটা পড়বো আমরা। 15 বাক্য আমরা পড়বো। এই কারণ প্রভু যিশুতে বিশ্বাস সমস্ত প্রভু লোকের প্রতি প্রেম তোমাদের মধ্যে আছে শুনিয়া আমিও নিমিত্ত ধন্যবাদ করতে ক্ষান্ত করিলাম না। এখানে 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 কি বলছে? আমিও সেই বিশ্বাসের সুসমাচার শুনিয়া তোমাদের মধ্যে যে যিশুর প্রতি আছে যে প্রেম তোমাদের কাছে আছে। এখানে হিন্দিতে কি বলেছে? এখানে এখানে ভালোবাসার কথাটা কোথায় হারিয়ে ফেলেছে? এই কারণে আমি তোমাদের প্রভু লোকেদের প্রতি প্রেম তোমাদের মধ্যে শুনিয়া আছি। তোমাদের যে প্রেম যে সমস্ত মানুষের জন্য। এই যে খ্রিস্ট তারা খুবই ভালো খ্রিস্ট ছিলেন। এই খ্রিস্ট শেষ পর্যন্ত অনেক বেড়ে গিয়েছিল, তারা প্রেম করতে শিখে গিয়েছিলেন। কত খ্রিস্ট যারা প্রেম করতে শিখে গেলেন, তারা এরা খুব ভালো খ্রিস্ট ছিলেন। কিছু লোক তারা লিডারশিপ, তারা অন্য লিডার আমাকে ঘৃণা করে। আমি বলি এখন আপনাকে প্রেম করতে শিখতে হবে। অনেকে ভাবে পলিটিক্স করছে, এটা আপনার মাথা খালি। কেউ আপনার সাথে যদি রাজনীতিক আর যেমন মনে হয় তাহলে আপনার মাথা খারাপ আছে। আপনি জানেন না যে আপনি শয়তানের সাথে সৌভাগিতা করছেন। কিভাবে আপনি চার্চে এসে ভাবছেন যে রাজনীতি করছে, আর বাইরে যে নেতারা রাজনীতি করছে সেটা আপনি বুঝতে পারছেন না। চার্চে মনে করছেন যে চার্চ রাজনীতি করছে, তেমন হতে দেবেন না। তো এরা কি ছিলেন? খুবই ভালো খ্রিস্ট ছিলেন। এদের বিশ্বাসের চর্চা হচ্ছিল, সারা বিশ্বাস এদেরকে কি করতেন? কি ভালোবাসতেন। ভেবে দেখুন, এরা ছোট বাচ্চাদের মতন খ্রিস্ট ছিলেন না, এরা একদম ভালো জ্ঞানবান খ্রিস্ট ছিলেন।
এখানে কি লেখা আছে কি আমিও সেই বিশ্বাসের সমাচার শুনে যে যেটা প্রভু যীশু খ্রিস্টের প্রতীকে, কারণ এদের যে বিশ্বাসী ছিলেন তাদের এদের কাজেতে দেখা যাচ্ছিল, এরা কোথায় ছিলেন? জেলেতে ছিল। বড় বড় কাজ কে করছিল? কি করছিল? বড় বড় কাজ কে করছিল? এদের বিশ্বাসে সাক্ষী দেওয়া হচ্ছিল। আর পৌলুস পৌলুস শুনেছিলেন এখানে যে এই কারণে তোমাদের এই এর মানে এখানে কি আছে? এই কারণ বলুন, হা হা, হেসে নিন, হা হা। এই চিঠি তিনি কেন লিখেছিলেন? তিনি শুনেছিলেন এদের বিশ্বাস কি হচ্ছে? বাড়ছে। এরা এই সমস্ত শিশুদেরকে কি করছেন? ট্রেন করছে। এই জিনিস শোনার পর তিনি কি প্রার্থনা শুরু করেছিলেন? ভেবে দেখুন। ষোলোর বাক্য, তোমাদের দিনই তো ধন্যবাদ করিতে ক্ষান্ত হয় না। এমন এমন মানুষের জন্য আপনি কি দেন? ধন্যবাদ। যদি ভাবুন চার্চে একটা মেম্বার সবাইকে ভালোবাসে, এমন নয় যে পাশে এতে আমি বিরক্ত হচ্ছি, এতে বিরক্ত, আমি ধন্যবাদ দেবো। যে চার্চে প্রেমেতে না থাকতে পারে, সবার থেকে প্রবলেম। 2 হপ্তাহ বাদ বলছে আমি চার্চ ছেড়ে যাচ্ছি, চার্চ ছেড়ে। আমি আপনার জন্যই প্রার্থনা করতে হবে। তিনি আমাকে ঠিকভাবে বুঝতে দেন, আমি ছেড়ে যাচ্ছি। আমি বললাম নিন, এবারে কি করি? এরা চার্চে এসে ওদের মধ্যে প্রেম নেই। হা 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 হা। আর মেয়ের বাবা 4টে থাপ্পড় মেরে দিলে বলবে মেয়ে দিয়ে দাও। তখন ইজ্জতের কথা মনে পড়েনি ছেলে? যখন তখন তখন কুকুরের মতন ত্যাঁ 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 করতে থাকে। চার্চেতে কেউ আপনাকে কিছু বলে দিলে আপনি চার্চ ছেড়ে দিতে চান? আপনি বাচ্চা, কেউ কিছু বলে দিয়েছে না, আমি বলি ভারত ছেড়ে চলে যাবেন, বিশ্ব ছেড়ে চলে যান না। রাস্তাতে কেউ যদি বলে যে রাস্তা থেকে সরে যায়, কেউ বলবে আমি এই রাস্তায় আর আসবো না, আমি চলে যাবো। এমন হয় কি আপনার সাথে? রাস্তায় কেউ যদি ঘন্টা বাজিয়ে দেয়, কি রাস্তা যায় বন্ধ করে দেন? যে কেউ কিছু বলেছে আমি চার্চে যাব না? আপনার জন্য প্রার্থনা করা প্রয়োজন। এমনকি আপনার জন্য উপাসনা করতে হয়। প্রেজ দ্য লর্ড। কারণ আপনি হচ্ছে বাচ্চা খ্রিস্ট, আপনি কিছুই জানেন না। আপনি অহংকার নিয়ে এসেছেন চার্চে। অহংকার এখনো ভেঙে যায়নি। এখনো এখনো ঈশ্বর আপনার ঈশ্বর হয়নি, তাই আপনি এখনো বারবার তাকে ছেড়ে দিতে চান। কেন? কিভাবে বলতে পারেন যে আমি ঈশ্বরকে ছেড়ে দেবো? আমি ভাবতেই পারি না। কেউ কিভাবে বলতে পারে যে আমি ঈশ্বরকে ছেড়ে দেবো, ঈশ্বরকে ছেড়ে দেবো? ঈশ্বরকে ছাড়তে চান তো বাঁচবেন কিভাবে ভাই? প্রেজ দ্য লর্ড। হেসে নিন, হা 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 হা। তো এই যে খ্রিস্ট ছিলেন, কে ছিলেন? ভালো খ্রিস্ট ছিলেন। বুঝতে পারছেন? এই সমস্ত মানুষকে কি করতেন? সমস্ত সমস্ত খ্রিস্টানকে কি ছিল? তাদের ভাই। এই নয় যে সমস্ত খ্রিস্টকে বলতে একে থাপ্পড় মারো না। এ সত্যিই ভালোবাসতেন। ভাবেন না যে একটা খ্রিস্ট অন্য খ্রিস্টকে বোকা বানান। না, এমন ছিলেন না। তিনি ভালো ছিলেন। তিনি তাদের জন্য কি করছিলেন? ধন্যবাদ দিতে থাকতেন আর প্রার্থনার দ্বারা তাদেরকে মনে করতেন। আর প্রার্থনা তিনি কি শুরু করেছিলেন? প্রেজ দ্য লর্ড। এগিয়ে আমরা কোন প্রার্থনা পড়ছি যে আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর যে প্রতাপের পিতা আপনার তত্ত্বজ্ঞানে ও তোমাদের প্রত্যাদেশ যা কি চান যে ঈশ্বরের জ্ঞান এটা পাক। কারণ এর জানে কি এই লেভেলের আগে যাওয়ার জন্য কি চাই, আবারও ঈশ্বরের জ্ঞান। এর যে বাড়ি এসে যাক, বাংলা এসে যাক, গাড়ি এসে যাক, এদের কাছে কি এসে যাক? ঈশ্বরের জ্ঞান। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। পাশের জন্য বলুন ঈশ্বরের জ্ঞান, ঈশ্বরের জ্ঞান। তো আপনাকে যদি শয়তান বলে তোমাকে ঘর চাই, ও বলতে পারেন যে এই প্রার্থনা শয়তান আপনাকে করাতে পারে। লোক এখনো এমন প্রার্থনা নিয়ে ঘুরছে, আমাকে ঘর চাই, আমাকে পাস্টার আমাকে ঘর চাই। আপনি ভুল প্রার্থনা করছেন। আপনার কাজ কি? ঈশ্বরকে জানা। আর আপনি এটা জানেনই না। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। পৌল এটা জানতেন। পৌল প্রার্থনা করছেন, কি করছিলেন? যে তো জানুন, যে জানুন, যে জানুন কি ঈশ্বরকে জানুন, ঈশ্বরকে জানুন। পাক্কা? হ্যালো, আছেন তো? যদি আমি এখনো শেষ করি তো এখনো আপনার লাভ হয়ে গেছে। অনেক কিছু শুনিয়ে দিয়েছি আমি। এই যেটা দিয়েছি সেটা অনেক কিছু, পুরো জীবনকে বদলানোর জন্য। কতজন আপনাকে বলেছি ঈশ্বরকে জানুন? কখন আপনার মা বাবা বসিয়ে বলেছেন কি যে ছেলে দেখ বাবা, ঈশ্বরকে সবার আগে জানতে হবে? কতজনের মা বাবা এমন বলেছে? করেছেন কি আপনার মা বাবা? ভাবছেন যে আমি তার থেকে খারাপ, আমি তাদের থেকে অনেক ভালো, আমি জানি আমি কি শেখাচ্ছি।
যখন আমি বাইবেল পড়তে বলছি সত্যি আমি আপনার পিতা, কারণ আমি জানি যে আপনাদের কি চাই। আমি আপনার শত্রু নই। প্রেজ দ্য লর্ড। বলুন ঈশ্বরের জ্ঞান, ঈশ্বরের জ্ঞান, ঈশ্বরের জ্ঞান। আছেন কি আমার সাথে? কতজন আছেন আমার সাথে? সত্য না মিথ্যা? Next. তোমাদের হৃদয় চক্ষু আলোকময় হয়। ও বয়, ও বয়, ও বয়। তোমাদের চক্ষু আলোকময় হয়, তা প্রতিদিন ছড়াতে থাকে, তোমাদের জ্ঞান কি করে বাড়তে থাকে, থেমে না যায়। আমরা আমাদের মোবাইলে ফোনে ক্যামেরা কি যায় 12 MP থেকে 15 MP হয়ে যাক, 20 MP হয়ে যায়। আমরা চাই আমাদের মোবাইলের র্যাম কি হয়ে যায়, বেড়ে যায়, স্পিড বেড়ে যায়। তেমনই তিনি বলছেন যে তোমরা সর্বদা কি আলোকময় প্রকাশকে কি ভেতরে থাকো আর জ্ঞানকে বাড়াতে থাকো। জ্ঞানকে কি করে বাড়াতে থাকো, এটা সেই জিনিস যেটা আপনাকে জানা প্রয়োজন। কি আপনি বাস্তবে চাই কি সমাজকে আপনাকে ধোকা দিতে, বোকা বানাতে দেবেন না, কি আপনাকে বড় গাড়ি চাই, ওসব ফালতু, ওর তো এমনি এসে যাবে, ওসব এসেই যাবে। তাতে আপনার মনকে লাগানোর দরকার নেই। বাইবেল কি বলছে যে সংসারের বস্তুর উপরে মন লাগিয়েও না, মন ঈশ্বরের প্রতি লাগাও। যেখানে তোমাদের মন কি ঈশ্বরকে আমি জেনে যাব, ঈশ্বরের জন্য আরো আত্মাকে জেনে দেবো, কি করে আমি আমার অফারিং কে বাড়াবো, কি করে আমি আমার পার্টনারশিপ কে বাড়াবো, ঈশ্বর আমি কিভাবে করব। যখন এটা আপনার জীবন হয়ে যায় তখন আপনি কি হয়েছেন, জ্ঞানেতে এগিয়ে যাচ্ছেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যে তোমাদের জ্ঞানের চোখ আলোকময় হয়ে যাক। আর তোমরা জানো কি যে তার আহ্বানের আশা কি। হালেলুয়া। বাও। আর বিশ্বাসীদের যে আমাদের প্রতি পরাক্রমের অনুতপ্ত মহত্ব কি, বলুন প্রেজ দ্য লর্ড। বলুন আমাদের মহান সামর্থ্য আছে। বলুন আমার মধ্যে মহান শক্তি কাজ করছে। কে আপনাকে বলবে যে আপনার মধ্যে শক্তি আছে? কে আপনাকে বলেছে আপনার মধ্যে শক্তি আছে? সরকার বলেছে, স্কুলের বইতে বলেছে, বন্ধু বলেছে? কে আপনাকে এই কথা বলেছে? কেউ আপনাকে আগে এসে বলেনি যে তোমার মধ্যে মহান শক্তি আছে। তুমি বোকা, ফালতু, লেখাপড়া জানো না, গরিব হো, নিজের এতে থাকো, অধিকারেতে থাকো। কি এটা? কিভাবে বাইবেলকে ভালো না বাসবো? যে বাইবেল আমাদেরকে বলে সেটা কেউ আমাকে বলে না। হালেলুয়া। আই লাভ, আমি ভালোবাসি বাইবেলকে। ও বয়, কে এটা বলতে পারে? আর তার শক্তি আমাদের মধ্যে। হালেলুয়া। ও বয়, তার শক্তি আমাদের মধ্যে, যে বিশ্বাসের দ্বারা যে অনুপম মহত্ব কি, তাহার শক্তি কত মহান, সেই মহান যেটা যীশু খ্রিস্টকে মৃত থেকে জীবিত করেছে, যেমন আমরা আগের বারে শিখিয়েছিলাম। প্রেজ দ্য লর্ড। তার শক্তি যে আমাদের মধ্যে, যে আমাদেরকে বিশ্বাস জাগায়। বলুন আমি বিশ্বাস করি। করেন কি? কতজন বিশ্বাস করেন? কত কাকে? যিশুতে। কারণ যিশু প্রভু। যদি আপনি বিশ্বাস করেন তো আপনার মধ্যে শক্তি আছে না আসবে, আছে না আসবে, আছে না আসবে, আছে না আসবে। হ্যালো, শুনছেন আপনি? ভেবে দেখুন, লোক তাতেও খুশি হয় না। আমি বলি ওয়াও। পণ্ডিতজিদের কাছে যা, পণ্ডিত বলে আরে বেটা তুমি রাজা বানবে, আর খুশি খুশি হয়ে যাবে। পণ্ডিত বলেছে আমাদের কুণ্ডলিতে রাজযোগ আছে। হা 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 হা। পুরো ও বংশ ধরে আমাদের কুণ্ডলিতে তো রাজযোগ লেখা আছে। আমার বাচ্চা তো একদিন রাজা হবে, আর বহুত খুশি। আমি বলি এখানে ঈশ্বর কি বলছেন? আপনি রাজা হবেন না, আপনি রাজায়। প্রে হালেলুয়া। এখন আপনি খুশি নন? পণ্ডিত বলছে হ্যাঁ হ্যাঁ, এখানে সামর্থ্য এসে গেছে না, আজ তাতেও আপনি খুশি নন? কিছু লোক তো কুণ্ডলিতে খুশি, ভবিষ্যৎ দেখে খুশি হয়ে যায়। আপনার ভবিষ্যৎ এমন, আপনার সাথে ভালো হবে। ভবিষ্যৎ কে দেখেছে? আর ঈশ্বর কি বলছে? ঈশ্বর শক্তি আছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আর আমি এমন জিনিস পড়ে আমি কাঁদবো। আমি বলি পাস্টার এমন কি করে খুঁজে থাকতে পারে? আমি এসব জিনিস তো পড়ে আমি কি করে দুঃখী হবো? আমি এভাবে কিভাবে চলবো? আমি চলতে পারি না, কারণ আমার মধ্যে কি আছে? শক্তি আছে। প্রেজ দ্য লর্ড। হ্যালো, বলুন আমার মধ্যে শক্তি আছে। কুণ্ডলিতে লেখা আছে, এটা লেখা নেই, এটা বাইবেলেতে লেখা আছে। বাইবেলেতে কুণ্ডলিতে কি লেখা আছে? মিলবে। আর বাইবেলেতে কি আছে? আছে। কোনটা খুশি? যেটাতে
হেসে নিন, হা হা হা। বলুন আমার মধ্যে শক্তি আছে, আমার মধ্যে শক্তি আছে। আসবে, আছে। তো খুশি কিসেতে হবেন? যেটা পাবেন না যেটা পেতে পারেন? তো কিছু লোক আবারও বাবাজি বলেছে এটা হবে, আমি বলি আমি আমার মতন বাবাজিরও শুনেনি যেটা হয়ে গেছে। আমি তো কমসে কম ভালো বলছি, আমি প্রেজ দ্য লর্ড। আরে আমি আমার মন থেকে বলছি না, আমি বলছি না রাহু কেতু শুক্র শনিতে। আরে বেটা, আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে রাহু কেতু ঘুষে ঢেকে গেছে। আমি ধোকা দিচ্ছি না, বোকা বানাচ্ছি না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বলুন শক্তি আছে, শক্তি আছে। আসবে মানে কি? নিজের পুষ্টি নিজে দেখতে পাচ্ছেন। আপনার মধ্যে শক্তি আছে না আসবে? বলুন আমার মধ্যে শক্তি আছে। গ্লোরি! ওয়াও ওয়াও ওয়াও! যদি খ্রিস্ট এই জিনিসের মধ্যে বেঁচে থাকতে শুরু করে দেন, 24 ঘন্টার মন যদি এমনই হয়, যদি সকাল থেকে উঠেই আমি শক্তিতে ভরে আছি, ও বয়, প্রতিটা মিনিট কি হয় আমি শক্তিতে ভরে আছি, ও বয়, কোন জীবন আপনি কাটাচ্ছেন? আপনার জীবন কত বড় হবে, কত বড় হবে। যিনি সেই খ্রিস্টের সাধন করিয়াছেন, ফলতে তাহাকে মৃতগণের মধ্যে উঠিয়াছেন, স্বর্গীয় স্থানে দক্ষিণ পার্শ্বে বসিয়াছেন। তিনি যীশু খ্রিস্টকে জীবিত করেছেন। বলুন যীশু খ্রিস্টকে জীবিত কোন শক্তি যীশু খ্রিস্টকে জীবিত করার জন্য রুখতে থামাতে পারেনি। কোন শক্তি, সমস্ত শয়তান যীশু খ্রিস্টকে বাধা দিতে পারেনি। একটা সময় ছিল যে যে 1 ঘন্টা ছিল, কোন শয়তান কোনো কিছু করছিল না। সমস্ত শয়তান কি করছিল? যে যীশু খ্রিস্টকে মৃত থেকে জীবিত হওয়ার জন্য বাধা দিচ্ছিল। একদিন ছিল কি, তারা কি চাইছিল না যে যীশু খ্রিস্ট বেঁচে না যায়। সমস্ত শয়তানকে একটাই কাজ দেওয়া হচ্ছিল, এই ব্যক্তি কোনোভাবে না বাঁচতে পারে। কোন শয়তান কোনো কাজ করেনি, সেদিন একই কাজ করেছিল। সমস্ত শয়তানকে একই কাজ দেওয়া হয়েছিল। কোন কাজ? কি যীশু খ্রিস্ট মৃত থেকে জীবিত না হয়। আর সমস্ত শয়তান মিলেও তাকে ধরে রাখতে পারেনি বেঁচে ওঠার জন্য। হ্যালো, প্রেজ দ্য লর্ড। আর সেই শক্তিটা আপনার মধ্যে, হালেলুয়া। তো সমস্ত শয়তান মিলেও আপনাকে এগিয়ে যেতে কোনোদিনও থামাতে পারবে না। হালেলুয়া। বলুন আমাকে কোনো কিছুতে এগিয়ে যেতে বাধা দিতে পারবে না। ভেবে দেখুন, এই সমস্ত জিনিস যদি আপনি জানেন, সকাল দুপুর সন্ধ্যে যদি আপনার মনের মধ্যে হয়, আপনি বলতে পারছেন না কেউ আমার কাছে কালোর জাদু করেছে, কেউ কেউ বুড়ো খারাপ নজর দিচ্ছে, এই জন্য এমন হচ্ছে। আপনার মনের মধ্যে এই ফালতু জিনিস আসে না, ফালতু বিচার আসে না। বা ভাবছেন যে আমার পুরনো পাপ, ও পাপা ভুল করেছে, আমরাই পাপ করেছি, আমরাই তার পাপের ক্ষমা করছি। এই সমস্ত ফালতু বিচার আপনার মনের মধ্যে আসবে না যেদিন আপনি, আপনার মনে থাকবে যে আপনার মধ্যে শক্তি আছে। প্রেজ দ্য লর্ড। হ্যালো, শুনছেন? বলুন আমার মধ্যে শক্তি আছে। আছে না আসবে? আপনি রাজা হবেন না হয়ে গেছেন? কে ভালো ভবিষ্য বলছে? বলুন আমি রাজা, আমি রাজা। কেউ আপনার চাকরির স্যালারি বাড়াক আর নেই বাড়াক, আপনি 10,000-এর মাইনে নিয়েও আপনি 1 লাখ টাকা পার্টনারশিপ করতে পারেন। আমি জানি আমি কি বলছি। আপনার জীবন আপনার মাইনেতে নয়। কেউ আপনার মাইনে বাড়াচ্ছে না তো আপনি প্রবলেমে আছেন। কে বলেছে আপনাকে? কে আপনাকে বলেছে? আপনার জীবন ওই মাইনের উপরে ডিপেন্ড করছে। ওই মাইনে তো একটা ছোট খুচরো মাত্র। ওই মাইনের উপরে আপনি মন লাগাবেন না। আপনি গরিব নন, না হতে পারেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যিনি খ্রিস্টতে করেছেন যে তিনি মৃত থেকে বাঁচিয়েছেন আর দক্ষিণ বর্ষে বসেছেন সমস্ত কথিত পরাক্রম প্রভুত্বের ওপর। যদি আপনি এটা জানতে পারেন যে সমস্ত, যে এএমপিসি থেকে পড়লে বুঝতে পারবেন আরো ভালোভাবে, যে প্রধানতা বা প্রভুত্বের ওপর, ফার অ্যাবাভ রুলস অ্যাবাভ, বলুন অনেক ওপরে, অনেক ওপরে। এখানে অনেক ওপরে, এখানে কি করেছেন যে বসিয়েছেন, এখানে কি বলছেন? ফার অ্যাবাভ, অনেক উপরে, অনেক উপরে, সমস্ত শাসনের আর অধিকারের উপরে।
ভেবে দেখুন। তো এখানে প্রধান আধিপত্যের মানে কি? তাকে কি করা হয়েছে? সমস্ত শাসন, আধিপত্য, কর্তৃত্ব, পরাক্রম, প্রভুত্বের উপরে নাম কেবল ইয় যুগে না পর যুগের উল্লেখ করা যায়, তত যুগে পর উপরে পদান্তিকার করিলেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। ভেবে দেখুন আপনি কত শক্তিশালী। আপনি যদি এখনো বুঝতে না পারেন, আমি আরো বলতে চাই, ভিউজ ট্রান্সলেশন থেকে ওখানে একটা ওয়ার্ড আছে, আমি বলতে পারি, যেখানে কি আছে, রুলস লেখা আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা শব্দ নয় শুধু। রুল আর অথরিটি খুবই বড়। সমস্ত অধিকার সমস্ত শক্তির ওপরে, বলুন সমস্ত শক্তি সমস্ত উপরে, সমস্ত শাসনের ওপরে। তিনি এখানে কি কথা বলছে? শাসন, কর্তৃত্ব, যার দ্বারা শাসন করা হয় তার উপরে। প্রেজ দ্য লর্ড। এটা অনেক বড় ব্যাপার, এটা যদি বুঝতে পেরে যান। অল রুলস, সমস্ত শাসন। যেমন সরকার, জানেন তো শাসন কিভাবে করে? একটা নিয়ম তৈরি করার পর তিনি বলছে যে না, কিন্তু তুমি সরকারের ওপরে, যিশু খ্রিস্ট না সরকারের ওপরে, সেই আজ্ঞার ওপরে যার দ্বারা শাসন করা যায়, যে ফার অর রুলস, না শুধু সরকার, যে সরকার যে আজ্ঞা দেয় তার ওপরে কে আছে? যিশু খ্রিস্ট। প্রেজ দ্য লর্ড। আর ওখানে ওয়েস্ট ট্রান্সলেশনে কি লেখা? সমস্ত সরকারের উপরে। হালেলুয়া, বলুন সমস্ত সরকারের উপরে কে আছেন? যিশু খ্রিস্ট। প্রেজ দ্য লর্ড। বলুন সমস্ত সরকারের উপরে যিশু খ্রিস্ট। হ্যাঁ, সমস্ত নিয়মের উপরে যিশু খ্রিস্ট। শুনছেন আপনি? বলুন সমস্ত নিয়মের উপরে যিশু খ্রিস্ট। তো আপনি বলতে পারেন না যে তারা শুনতে মানা করে দিয়েছে সুসমাচার শোনার জন্য। সুসমাচার শোনানোর নিয়ম কে দিয়েছে? যিশু খ্রিস্ট। কে এবার বলছে আমরা শোনাতে পারবো না? কারণ আমরা শোনাতে পারবো, কারণ আমাদের কাছে যে নিয়ম আছে তাদের নিয়মের উপরে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যদি আপনি এটা জেনে যান, এটা আপনার জানা খুবই প্রয়োজন, যাতে আপনি জানতে পারেন, আপনার বিশ্বাস কথায় লাগাতে পারেন। যেমন আপনি আপনার মোবাইল ফোনে তো আপনি জানেন না কি কি করতে পারে, আপনার মোবাইল ফোনে সেই সব করতে পারবেন না, কারণ আপনি জানেন না সেটা। আপনি যদি না জেনে থাকেন শাসনটা কি, এই শাসন কতটা বড়, ফার অ্যাবভ অল রুলস, সমস্ত শাসনের ওপরে, সেই আজ্ঞার ওপরে যার দ্বারা শাসন করা হয়, কে? যিশু খ্রিস্ট। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। গো ব্যাক। বসে আছেন, বসিয়েছেন না বসেছেন? কতজন বলছেন বসাবেন? বসিয়েছেন না বসাবেন? মানে যিশু খ্রিস্ট বসে আছেন। চলুন পড়ি। আর সমস্ত কিছু তার পায়ের নিচে করা হয়েছে। তার একে বোঝাতে গেলে প্রচুর, একদম যেখানে পৌঁছান আমি পৌঁছাতে হবে। তার সমস্ত কিছু নিচে বসীভূত করেছেন এবং সকলের উপরে মস্তকে মণ্ডলীকে দান করলেন। সেই মণ্ডলী তার দেহ পরিপূর্ণতা তিনি সর্ববিষয়ে পড়ুন। এইসব তো কি করেছেন? এই সমস্ত যিশু খ্রিস্টের জন্য করেছেন। যে যিশু খ্রিস্ট বসেছেন যে আমার কি পাচ্ছি? যিশু খ্রিস্ট বসেছেন তো আমি কি করব? যিশু খ্রিস্ট সমস্ত সরকারের উপরে, তো আমি কি করব? আমার কি লাভ এতে? আমি কোথায়? প্রেজ দ্য লর্ড। আমি কোথায়? চলুন দ্বিতীয় অধ্যায় প্রথম। আর তখন তোমরা, বলুন তখন তোমরা, বলুন তোমরা, বলুন আমাকে। এতক্ষণ কার কথা বলছিলেন? যিশু খ্রিস্টের কথা বলছে। এখন কার কথা বলছেন? আমার আর আপনার, মানে আমরাও এসে গেছি। এতক্ষণ কার কথা? যিশু খ্রিস্টের কথা চলছিল। এখন কে এসে গেছে? আমরা। দেখতে পেয়েছেন? এবার নিজেকে দেখতে পাচ্ছেন? আপনার প্রবেশ হয়েছে কি না? আপনার প্রবেশ, যখন তোমরা আপন আপন অপরাধে পাপে মৃত ছিল, তখন তোমরা জীবিত জীবিত করিলেন। বলুন আমি জীবিত। বলুন আমি জীবিত। আমি জীবিত। জীবন আমার মধ্যে কাজ করছে। বলুন জীবন আমার মধ্যে কাজ করছে। আমি জীবিত। আমি জীবিত। ও হালেলুয়া। ও গড, সো বিগ। আমি জীবিত। বলুন আমি জীবিত। অনেক লোক বলে যে আর ভাই কি করব, আমি তো বেঁচে লাশের মতো আছি, আমি তো মরে আছি। আমি বলি কোন খ্রিস্ট আপনি? ক্যা বলবো, কিছু বেঁচে নেই, শুধু মরারই অপেক্ষা করছি। মরতেও পারি না। আর বাইবেল কি বলছে? আপনি জীবিত। প্রেজ দ্য লর্ড। বলুন আমি জীবিত। আমি জীবিত। ভেবে দেখুন 24 ঘন্টা আপনি এটা বলতে থাকেন, আপনার সমস্ত সাথে জুড়ে সমস্ত জিনিস জীবন এসে যাবে। আপনি চান করে এসেছেন, আপনি যদি নিজেকে না পোছেন তো কি করেন? ফোন ধরলে কি এসে যাবে? তাতে জল এসে যাবে। কাউকে হাত রাখলে তার উপরে কে যায়? প্লেট ধরলে কি এসে যাবে?
গ্লাস ধরলে কি এসে যাবে? যদি আপনি জানেন যে আপনার মধ্যে জীবন আছে, আপনার সাথে এই জোড়া সমস্ত জীবনের মধ্যে জীবন আসতে শুরু করে দেবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কম্পিউটারে কি আসবে? জীবন। ফোনে কি আসবে? জীবন। কাপড়ে কি আসবে? জীবন। প্লেটে কি এসে যাবে? জীবন। প্রেজ দ্য লর্ড। বলুন, আমি জীবিত, আমি জীবিত। শুনছেন আপনারা? তো আপনি উদাস হতে পারেন না যে ও আমার সাথে কি হয়ে গেছে, জীবন আমার সাথে কি হয়ে গেছে, কিছু জীবন আপনার সাথে কিছু, আপনি তো মৃত্যুকে হারিয়ে এসেছেন। প্রেজ দ্য লর্ড। আপনি মৃত্যুকে হারিয়েছেন। শুনছেন? আর আপনি জীবনের জন্য প্রবলেম করছেন। আপনি মৃত্যুকে হারিয়েছেন, আপনি জীবন থেকে কি করে প্রবলেমে থাকবেন? আপনি তো জীবিত, আপনার মধ্যে কি আছে? জীবন আছে। আপনি মৃত্যুকে হারিয়েছেন, মৃত্যু আপনাকে জীবিত হতে থামাতে পারেনি। তো তো তোমাদের কেউ জীবিত করেছে। যদি সমস্ত শয়তান যদি যীশু খ্রিস্টকে বাঁচাতে রুখতে থামাতে পারেনি, তো আপনাকেও জীবিত হওয়ার জন্য থামাতে পারেনি। হালেলুয়া। আজ কোন শয়তান আছে যে আপনার জীবনে তাণ্ডব বানাকাস করছে, তাকে তাড়িয়ে দাও যিশুর নামেতে। হালেলুয়া। হা হা, হে হে। সমস্ত শয়তান মিলে আজ কোন শয়তান আপনাকে প্রবলেম করছে? কেন হেরে গেলেন? কেন মেনে নিয়েছেন যে আপনি এগিয়ে যেতে পারবেন না? আপনি সমস্ত শয়তানকে হারিয়ে বেঁচে উঠেছেন। প্রেজ দ্য লর্ড। হা 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 হা। হাসতে পারেন। হা 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 হা। গ্লোরি। কেউ বলে তো যে চিৎকার করেন, আমাদের তো শক্তি অনেক বেশি, আমরা তো কমই চিৎকার করি। লোক 10,000 লটারি লেগে গেলে আর আমরা মৃত্যুকে হারিয়েছি। আমরা কে? আমরা মৃত্যুকে হারিয়েছি আর আমি শান্ত থাকবো? আমি হতে পারতাম, এমন হতে পারে না। যার জন্য সবকিছু, যে মৃত্যু তো সবার কাছে আসবে, আমরা তো মৃত্যুকে হারিয়েছি। যে প্রেজ দ্য লর্ড, আমরা কতটা ভয়ানক বুঝতে পারছেন? গ্লোরি। আর এই সত্যটা জেনে আমি উদাসীতে থাকবো? যেমন আমাকে কেউ মেরে দিচ্ছে, আমার কিছু হয়ে গেছে, কাম অন, আমি মৃত্যুকে হারিয়ে এসেছি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ডাক্তার বলেছে এইডস আছে। উ, উ, আমার মধ্যে জীবন আছে। প্রেজ দ্য লর্ড। এইডস নেই, ক্যান্সার নেই, ডায়াবেটিস নেই, আমার মধ্যে কি আছে? জীবন আছে। গ্লোরি। বলুন, আমার মধ্যে জীবন আছে। আমার মধ্যে জীবন আছে। এই যেটা কাজ আপনি বাড়িতে সব সময় করেন, রাস্তাতে যেতে করেন, ফালতু জিনিস ভাবার জন্য আপনার কাছে টাইম নেই। হালেলুয়া। আপনাদেরকেও চালিয়েছে। এসে গেছেন না এসে যাবেন? কাকে জীবিত করেছেন? কাকে জীবিত করেছেন? কাকে জীবিত করেছেন? শয়তান তাকে থামাতে পারেনি, আপনাকেও থামাতে পারবেন না। সেই সময় সরকারের সিল ও সেখানে সৈনিকের পাহারা লাগিয়েছিল, যে 8 ঘন্টা সেখানে বসে থাকতো। 4 লোকের টুকরি ছিল যেখানে বসে থাকবে। কেউ যীশু খ্রিস্টকে জীবিত না করে দেয়, কেউ কিছু করতে পারেনি। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। শুনছেন না আপনি? তারা কত নিয়ম বানাক না কেন, চার্চকে এগিয়ে যেতে কেউ বাধা দিতে পারবে না। চার্চ আগে বাড়বে। বলুন, চার্চ আগে বাড়ছে, চার্চ আগে বাড়ছে, চার্চ আগে বাড়ছে। তারা জানে না যে চার্চ কত শক্তিশালী, আর চার্চ জেগে গেছে। প্রেজ দ্য লর্ড। চার্চ তার শক্তিকে জানে। হালেলুয়া। আপনাদের নিয়মে তো আমরা ভয় পাবো না। আমাদের কাছে কি আছে? যিশুর নাম, যে সমস্ত সরকারের ওপরে। গ্লোরি। হালেলুয়া। আপনি কে? আপনি জানি না, আমরা জানি আমাদের কাছে কি আছে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। সেটা তোমাদেরকেও জীবিত করেছে, যেখানে মৃত্যু থেকে জীবিত করেছে। যীশু খ্রিস্ট না আসার আগে আমরা কোথায় ছিলাম? যেখানে পাপেতে ছিলাম, যেখানে তোমাদের সংসারের ইচ্ছেতে, যে জগতের যুগ আকাশের কত প্রকৃতির এখন অত্যন্ত সন্তানদের কার্য করিতেছিলেন। হ্যাঁ, তখন কোথায় ছিলেন? শয়তানের হিসাবে চলতেন। এই জন্য সবাইকে নতুন জন্ম হওয়া উচিত। যদি নতুন জন্ম না হয়ে থাকে, সে শয়তান দ্বারা চলছে। তো আপনি পরিবারেতে আছেন, আপনি পরিবারেতে নতুন জন্মেছেন, আপনার স্বামী নতুন জন্মায়নি, তো আপনার স্বামী শয়তানের দ্বারা চলছে। যিশুকে জানে না, সে শয়তানের দ্বারা চলছে। তারা সংসারে যে আকাশের কর্তৃপক্ষ আর আত্মাদের সন্তান, এটা কি? আকাশের অধিপতি মানে কি? কোথায় আছে? শয়তানের হাতে। শয়তানের হাতে। আকাশের কর্তৃত্বের অনুসারে, মানে শয়তানকেই বলা হয়, শয়তানেরই টাইটেল এটা, যে আকাশের কর্তাধিকারী প্রতি।
যে শয়তানি আত্মা, যে খ্রিস্ট বিরোধী আত্মা, যে খ্রিস্ট বিরোধী আত্মা, যে এখনো যারা আজ্ঞা না মানে তাদের মধ্যে কাজ করে। বুঝতে পারছেন? এই কারণে আমরা সবাইকে কি বলি, সুসমাচার শোনাই। তো আপনাদের পরিবারকে সবার প্রথমে সুসমাচার শোনাতে হবে, প্রতিবেশীকে কি করতে হবে, সুসমাচার শোনাতে হবে। তো আপনি তাদেরকে কি দিচ্ছেন, জীবন দিচ্ছেন। প্রেজ দ্য লর্ড। নেক্সট, সেই লোকেদের আমরা সকলে পূর্বে আপন মাংসের অভিলাষ অনুসারে করিতাম, মাংস ও মনের ইচ্ছা পড়িতাম, এখন ন্যায় ও স্বভাবত ক্রোধের সন্তান ছিলাম। চৌথ, কিন্তু ঈশ্বর বলুন, কিন্তু ঈশ্বর বলুন, কিন্তু ঈশ্বর যে দয়াবনে ধনবান, যে দয়াবনে ধনবান, বলুন দয়াবনে ধনবান, বলুন ঈশ্বর কিছু করেছেন। আমরা কোথায় ছিলাম, অন্ধকারে ছিলাম, পাপেতে মরেছিলাম, সংসারের হিসাবে চলছিলাম, শয়তানের হিসাবে চলছিলাম। ঈশ্বর আমাদেরকে সেখানে তেমন ছাড়লেন না, ঈশ্বর সেখানে কিছু করেছিলেন। প্রেজ দ্য লর্ড। কিন্তু ঈশ্বর দয়াবানে ধনবান বলিয়া তার মহাপ্রেমে আমাদিগকে প্রেম করিলেন। কি করিলেন চলুন, যখন আমরা অপরে মৃত ছিলাম, খ্রিস্টের সহিত জীবিত করিলেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। বলুন আমি জীবিত, বলুন আমি জীবিত। আর কখন আপনি জীবিত হয়ে গেছেন, যেদিন খ্রিস্ট জীবিত হয়েছেন সেই দিন আপনিও জীবিত হয়ে গেছেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। যেমনই আপনি বলেন যীশু খ্রিস্ট আমার প্রভু, আপনার মধ্যে কি কাজ করছে, জীবন। আপনি কি করে দিয়েছেন, সমস্ত শয়তানকে হারিয়ে দিয়েছেন। প্রেজ দ্য লর্ড। অনুগ্রহতেই তোমাদের উদ্ধার হয়েছে। যখন আমরা মারা গিয়েছিলাম তখন খ্রিস্টের সাথে, বলুন খ্রিস্টের সাথে, এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে থাকবেন। আপরের ভাগ, বলুন খ্রিস্টের সহিত, না আলাদা, সাথে না আলাদা। ওকে, নেক্সট, তিনি খ্রিস্ট যিশুতে আমাদিগকে তার সাথে উঠাইলেন এবং স্বর্গীয় স্থানে বসাইলেন। প্রেজ দ্য লর্ড। তো আমরা কার সাথে বসে আছি, খ্রিস্টের সাথে। খ্রিস্ট কোথায় বসে আছেন, স্বর্গীয় স্থানে, সবার ওপরে। মানে আমিও কোথায় বসে আছি, সবার ওপরে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আমিও সবার ওপরে বসে আছি। তিনি কি বলেছেন, খ্রিস্টের সাথে। খ্রিস্টের সাথে মানে কি, জীবিত করেছে, মানে জীবিত সাথে আমরা উঠিয়েছে আর স্বর্গীয় স্থানে আমাদেরকে বসিয়েছে। না বসাবেন, না বসাবেন, বসাবেন না। একদিন প্রভু আমাদের জীবন বদলাবে না, ওদিন আগেই হয়ে গেছে। যেদিন, সেই দিনই বদলে গেছে যেদিন আপনি যিশুতে এসেছেন, খ্রিস্টতে এসেছেন। আপনাকে এবার পরিবর্তন জীবনের সাথে জীবন কাটাতে হবে। হালেলুয়া। শুনছেন, আপনি কোথায় বসে আছেন, অনেক ওপরে। বলুন অনেক ওপরে, অনেক ওপরে। বলুন আমি অনেক ওপরে বসে আছি। যদি বৃষ্টি হয়ে থাকে, যদি আপনার বাড়ি গ্রাউন্ড ফ্লোরে, তো আপনি কাঁদবেন, আরে কত জল পড়ছে, আরে বৃষ্টি থেমে যা, রে থেমে যা। আজ রাতে ঘুমোলে রাতে সকালবেলা পুরো জলের ওপরে সাঁতার কাটবো। যদি আপনি ওপরে থাকেন 7 মহলাতে, আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন। হা হা হা, হ্যাঁ আরো বৃষ্টি হোক, হ্যাঁ আরো বৃষ্টি হোক। নিচে এতে মগ নিয়ে বসে আছে আর আপনি ওপরে কি করছেন, মজা নিচ্ছেন। হা, কি খুশবু আসছে, কি হাওয়া চলছে। আর নিচে ব্যক্তি কি হচ্ছে, প্রবলেমে আছে। দামেতে নিচেদের ব্যক্তিদের প্রবলেম, আপনার না। আপনি কোথায় আছেন, ওপরে। আপনি কোথায় আছেন, ওপরে। আপনি নিচে নন। প্রেজ দ্য লর্ড। আপনি কোথায়, বলুন আমি ওপরে, বলুন আমি ওপরে। আর খ্রিস্টের সাথে ওপরে ওঠানো হয়েছে, স্বর্গীয় স্থানে বসানো হয়েছে। আর বলছেন উপরে আছেন, ফায়ার ব্রিগেডকে ফোন করছেন না। আরে বৃষ্টি হচ্ছে, আমাদের ঘরেতে জল ঢুকে গেছে, তোমরা কোথায় থাকো। আমরা 7 মহলে। আরে চপ্পল কোথায় খুলেছেন। পাস্টার আমাকে বাঁচান, আমি আপনাকে বাঁচাবো। আপনি যে এত উঁচুতে বসে আছেন। প্রেজ দ্য লর্ড। বলুন আমি ওপরে বসে আছি, না বসবেন। কার সাথে বসে আছেন, খ্রিস্টের সাথে। কার সাথে, কেউ আপনাকে যদি বলে আমি স্বর্গের দর্শন দেখেছি, যীশু খ্রিস্ট ঈশ্বরের পাশে বসে আছেন আর তার পাশে আমি বসে আছি, আপনি ভুল স্বর্গ দেখে এসেছেন।
আমরা তার সাথে আছি, তার মধ্যে আছি। সাথ মানে কি? তার সাথে, তার মধ্যে। বাইবেল বলে খ্রিস্ট, যে খ্রিস্ট আমার মধ্যে, খ্রিস্ট আমার মধ্যে। আর ভাষার সীমা আছে, তাকে ব্যবহার করতে হবে। তিনি কি বলছেন? তার মধ্যে। যখন যিশু মারা যায় তখন তার সাথে আমরা মারা যাই। যখন যিশু জীবিত হয় তার মধ্যে আমরা ছিলাম। যখন যিশু সিংহাসনে বসেন আমরা তার মধ্যে ছিলাম। প্রেজ দ্য লর্ড। কারণ সবকিছু কার মধ্যে? ঈশ্বর থেকে। আর যিশু খ্রিস্ট কি ছিলেন? ঈশ্বর ছিলেন। হালেলুয়া, গ্লোরি। শুনছেন আপনি? যেমন আপনি কার মধ্যে আছেন? আপনার পিতার মধ্যে। আপনার পিতা কার মধ্যে ছিলেন? দাদাজির মধ্যে। দাদাজি কার মধ্যে ছিলেন? পর দাদাজির উপরে। তেমন আমরা আসার আগে কার মধ্যে ছিলাম? ঈশ্বরের মধ্যে। প্রেজ দ্য লর্ড। যদি যীশু খ্রিস্ট সিংহাসনে আছেন, আমি কোথায়? পাশে? কোথায় আছি? কোথায় আছেন? না পাশে, সিংহাসনে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া। মতির 18 অধ্যায়ের 19 বাক্য। আমি তোমাদেরকে সত্য করছি, তোমাদের মাঝে দুইজন, বলুন দুইজন, তোমাদের মধ্যে দুইজন, আমার নাম লেখা আছে কি? পাক্কা লেখা আছে আমার নাম? যে পাস্টার প্রার্থনা করবে তবে বুঝু বদলাবে। এখানে তো লেখা নেই, এখানে তো লেখা নেই। লেখা আছে তখন কি? যখন আমাদের মধ্যে ফোন করছিলাম আর আমি চান করছিলাম। আমি কোন ফোন তৈরি করব যেখানে চান করার সময় ধরে ঝুলিয়ে রাখবো? প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তখন কি? যখন আমি নেই। এই জন্য আপনাদের সত্যটা জানা প্রয়োজন। আমি তোমাদেরকে বলছি, পৃথিবীর তোমাদের দুইজন যাহা কিছু যাচ্ছা করে, যা তোমাদের মধ্যে দুইজন, তোমাদের মধ্যে যে দুইজন পৃথিবীতে কোনো ব্যাপারে, কোনো কিছু জিনিসের জন্য, কোনো কিছু, দুইজন কোনো কিছুর জন্য, কার কথা? কাদেরকে বলছেন? যারা বিশ্বাস করেন। এটা অবিশ্বাসীদের জন্য না, এটা কাদের জন্য? বিশ্বাসীদের জন্য। যা কিছু তোমাদের মধ্যে দুইজন পৃথিবীতে, পৃথিবীতে না স্বর্গতে। এর নিয়ম কোথায় চলে? স্বর্গতে চলে না। তো স্বর্গতে গিয়ে প্রার্থনা করার প্রয়োজন নেই। এই নিয়ম কোথায় চলে? পৃথিবীতে। ফির আমি তোমাদেরকে বলছি, তোমাদের মধ্যে দুইজন কোনো বিষয়ে এক মন হয়ে তাকে চায়, কাকে যাচ্ছা করিবে? সেই জিনিসকে চায়। সেই বিষয়ে আমি তোমাদের এক চিত্ত হতে হবে। তোমাদের স্বর্গস্থ পিতা যাত্রা করিবে, সেই বিষয়ে এক চিত্র হতে হবে। স্বর্গস্থ পিতা কর্তৃত্ব তাদেরকে জন্য করা হইবে যাইবে। প্রেজ দ্য লর্ড। মানে দুটো লোক যখন একসাথে থাকেন তখন কত কিছু করতে পারে। এই কোন যদি আপনার বিয়ে হয়ে যায়, আপনি আপনারা দুজন মিলে কি করতে পারেন? প্রার্থনা। আর লোকেদেরকে জানেন না দুজন কিসের জন্য লড়াই করছে? সকাল দুপুর সন্ধে। আর 2 মাসের বিয়েতে সবার ঝগড়া করছে, আর একবার প্রার্থনাও তো করে নিন। প্রেজ দ্য লর্ড। দুটো লোক, কত লোক? দুটো লোক। যারা একা করতে পারে না, সে দুটো লোক করতে পারে। আমি তোমাদেরকে বলছি, দুইজন যদি একে মন হয়ে কোনো জিনিসের ব্যাপারে, তো তো বাড়ির ভাড়া নেই, তো এক মন স্বামী স্ত্রী হয়ে হাত ধরে এক মন হয়ে ঈশ্বর কি করবে? আপনাদেরকে সাহায্য করবে। কি? যিশুর নামেতে। আপনার বাক্য বলছে যে চিন্তা না করো কি খাবে, কি করবে, কি পড়বে। প্রভু আপনাকে ধন্যবাদ, এই ঘরের ভাড়া আমি দিচ্ছি, যে আমি দিচ্ছি প্রভু যিশুর নামে। সবকিছু কি হয়ে গেল? ঠিক হয়ে গেল। ভেবে দেখুন, যখন আপনি যখন আপনার সেল বাড়ছে না, আপনি মেম্বারকে ডাকেন যে আপনার মতন জুজারু যে সেল হতে চাই, হাত ধরে এই সেলেতে নতুন বার এত লোক আসছে যাদেরকে আপনি বলেছেন, তাদের নাম নিয়ে প্রার্থনা করে। সোহান আসছে প্রভু যিশুর নামে, মোহন আসছে প্রভু যিশুর নামে, ললিতা আসছে প্রভু যিশুর নামে, কবিতা আসছে প্রভু যিশুর নামে, রামবতী আসছে প্রভু যিশুর নামে। এর সবাই কি করছেন? সবার নাম নিয়ে কি করছেন? ডাকছেন যিশুর নামেতে। আপনি জানেন কি আপনি এর সাথে কি করতে পারেন? যিশুর নামেতে কতটা শক্তি আছে। আপনি কি বদলাতে পারেন? প্রেজ দ্য লর্ড। লেখা আছে ওখানে। আমি আবারও বলছি, তোমাদের মধ্যে দুইজন, 2 না 5, 2 না 5, আরেকটা, যে আপনাদের মতন যিশুকে বিশ্বাস করেন, যে আপনি তাকে বোঝান, তাহলে দুজনের মন এক মতন হতে হবে। আর দুজনে মিলে কি করেন? যে এই প্রবলেম তো, হ্যাঁ আমি বুঝতে পারছি, হ্যাঁ আপনি মানেন না তো, হ্যাঁ আমরা দুজনে প্রার্থনা করলে হয়ে যাবে, বাস।
দুজন বুঝতে পেরে গেছেন, দুজনের মন কি হয়ে গেছে, এক হয়ে গেছে। আর আপনি কি করছেন? প্রার্থনা করছেন কার দ্বারা? পিতার কাছে নাকি যিশুর কাছে? এখনো যিশুর কাছে প্রার্থনা করেন। যিশুর কাছে আমরা প্রার্থনা করি না। তোমরা দুজন পৃথিবীতে কোন জিনিস এক চিত্র হয়ে চর্চা করিবে, সে এক চিত্র হয়েছে আমার স্বর্গস্থ পিতাকে। আমরা পিতার কাছে চাই, সেটা কি হয়ে যাবে? আমাদের জন্য হয়ে যাবে। প্রেজ দ্য লর্ড। ভেবে দেখুন যদি এই শক্তিকে আপনি ব্যবহার করেন। প্রেজ দ্য লর্ড। এই শক্তি যেটা ঈশ্বর আপনাকে দিয়েছেন, কি যিশুর নামের শক্তি যেখানে আপনাকে দিয়েছেন, যার সাথে আপনি সকাল সন্ধ্যে দুপুর চলতে থাকেন। হালেলুয়া। ভেবে দেখুন আপনার জীবন কোথা থেকে কোথায় যাবে। ঈশ্বর এটাই চান। আর তিনি আপনাকে উপরে বসিয়েছেন, আপনি ওপরেই থাকুন, নিচে না নামেন। ঠিক আছে? তিনি আপনাকে উপরে উঠিয়ে বসিয়েছেন। আপনার হাতকে তুলুন, প্রার্থনা করুন। রে বন্দ্রালা বাগরা টেকে বসা কারা বা মান্ত্রিক রে সাকেলে রাসাকা মান্দ্রে রে সাকেলে রাসাকা রাহান্দ্রে করুন, প্রার্থনা করুন। রে সেকেলে আন্দ্রিকে আলাকা ইন্দ্রেকে আলাকা রে টেকে বুঝা কারা। এমন কিছু নেই যেটা আমরা পরিবর্তন করতে পারি না যিশুর নামেতে। এমন কিছু নেই যেটা আমরা বদলাতে পারি না। বন্ত্রেলে সাকেলে রান্ত্রিকা আলাকারি টেকেবো গ্রান্দ্রে ইন্দ্রে আলাকে রে সাকেলে রে মান্ত্রিকা আলাকারি টেকেবো রান্দ্রিকা আলাকারি টেকেবো গ্রাসেকে আন্দ্রিকা। ও হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। চিৎকার করে বলতে পারেন মহিমা। পাশের জনকে হাই ফাই দিয়ে বলুন আপনি ওপরে বসে আছেন আর আমি ওখানেই আছি। হালেলুয়া। চিৎকার করে বলতে পারেন আবারও মহিমা। হালেলুয়া। তো যদি আপনি প্রথমবার আছেন আপনাকে অভিনন্দন জানাচ্ছি। কে আছেন যে প্রথমবার এসেছেন দাঁড়াতে পারেন। ওয়াও, জুড়ে দেওয়ার জন্য তালি বাজাতে পারেন। থ্যাংক ইউ। আর আমি চাই কি আপনার যিশুকে প্রভু হিসাবে স্বীকার করুন। যতক্ষণ যিশু আপনার প্রভু না হয়ে যায় আপনি জীবনেতে থাকছেন না। আপনার চোখকে বন্ধ করে নিন আর পবিত্র হাতকে তুলে বলুন, হে প্রিয় পিতা, আমি বিশ্বাস করি যিশু খ্রিস্টতে, জীবন্ত ঈশ্বরের জীবন্ত পুত্রতে। আমি বিশ্বাস করি কি তিনি আমাকে বাঁচানোর জন্য ক্রুশে মারা যান আর ঈশ্বর তাকে তৃতীয় দিনে মৃত থেকে জীবন দেন। আজ তিনি জীবিত। আমি আজ আমার মুখে ঘোষণা করছি, হৃদয়ে বিশ্বাস করে কি যীশু খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র, এখন থেকে আমার প্রভু, আমার স্বামী। আমি বেঁচে গেছি, আমার উদ্ধার হয়ে গেছে, আমি নতুন জন্মেছি। ধন্যবাদ প্রভু আমাকে বাঁচানোর জন্য, আমাকে জীবিত করার জন্য। যিশুর নামে আমেন। ওয়াও, জোরে আবারও তালি বাজাতে পারেন। যদি আপনি এই প্রার্থনা করে থাকেন, আমি বলতে চাইছি যে প্রভু আপনার প্রার্থনা শুনেছে আর আপনি কি হয়েছেন, জীবিত আছেন, খ্রিস্টের সাথে জীবিত করা হয়েছে। আপনার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি উঁচুতে বসে গেছেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তো এর আপনি বসুন। তার আগে আমি প্রার্থনা করতে চাই যারা যেখানে আপনারা অনলাইন দেখছেন, আমাদের ডিটেল স্ক্রিনের উপরে আছেন, তো আপনি বলুন যে যিশুকে আপনি জীবন দিয়েছেন তাকে আমরা আপনাদের জন্য আরো প্রার্থনা করতে পারি। যেমন প্রার্থনা দেখেছি আমরা পৌলো করেছিলেন, সেরকমই আমরাও করবো আপনাদের জন্য সেই প্রার্থনা। তো আপনি আমাদেরকে বলুন যে আপনি জুড়েছেন আমাদের সাথে। প্রেজ দ্য লর্ড। এদিকে আমরা এগিয়ে যাই, আমি সবার জন্য প্রার্থনা করবো, তাদের জন্য যারা এখনই যিশু খ্রিস্টকে জীবন দিয়েছে। ধন্যবাদ দিচ্ছি প্রভু সমস্ত বাচ্চাদের জন্য যারা এখনই যিশু খ্রিস্টকে জীবন দিয়েছেন। আমি প্রার্থনা করছি প্রভু যিশুর নাম এদের উপর সর্বদা থাকবে, যিশুর নামেতে। শয়তানের কোনো দাবা ও কবজা নেই প্রভু যিশুর নামেতে। আমি এদের আশীর্বাদ করছি প্রভু আপনার বাক্যের দ্বারা, আপনার শক্তির দ্বারা, আপনার জ্ঞানের দ্বারা, প্রেমের দ্বারা, আপনার আত্মার দ্বারা। এরা আশীর্বাদে পরিপূর্ণ যিশুর নামে আমেন। বুঝতে পারি এই সময় আপনার ভেট, আপনার 10 মাস পার্টনারশিপ দেওয়ার আমরা কয়েরকে স্বাগত জানাবো ঈশ্বরের শ্রুতি আরাধনা করার জন্য। হালেলুয়া। আমরা একটা নতুন মানুষ, প্রেজ দ্য লর্ড। আর পুরনো জিনিস সব পাস হয়েছে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাস হয়েছে, আমি জানি আমি কি
জয়বন্তী কি বেশি সেটা আমি এক নতুন সৃষ্টি, আমি খ্রিস্টতে, আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাশ হয়েছে, আমি জানি আমি কি জয়বন্তী কি বেশি সেটা আমি। পুরনো জিনিস পাশ হয়েছে, আমি খ্রিস্টতে, আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাশ হয়েছে, আমি জানি আমি কি জয়বন্তী কি বেশি সেটা আমি। আমি নতুন জন্ম, আমি খ্রিস্টতে, আমি নতুন জন্ম, আমি খ্রিস্টতে। Praise the Lord. এই সময় আমরা ভেটের জন্য প্রার্থনা করব। ধন্যবাদ দিচ্ছি প্রভু এই ভেটকে দেওয়ার সুযোগ সুবিধা দেওয়ার জন্য, এই বুদ্ধি জ্ঞান দেওয়ার জন্য, বুদ্ধি দেওয়ার জন্য। আপনাকে সম্মান করি, আপনার ইচ্ছাতে চলি। যেমনই আমরা দিয়েছি প্রভু, এর বড় ধরনের ফসল আমাদের কাছে দ্রুত গতিতে আসছে। প্রভু লোক কোল ভর্তি আমাদেরকে দিয়ে যাচ্ছে। এই ভেটের ওপরে আমরা আশিসকে আহ্বান করছি আর 12 নিয়মকে বলছি আপনার রাজ্যের বিস্তারের জন্য। ধন্যবাদ প্রভু। আমরা আমাদের দিনের সমস্ত সাপ্লাইকে কালেক্ট করছি প্রভু যিশুর নামে। আমরা বলছি প্রভু, আপনার বাক্য বলে কি প্রতিদিন আমাদের জন্য একটা কিছু করেছেন। সেই সমস্ত সাপ্লাই যেটা আজ আমরা কালেক্ট না করে থাকি, সেগুলো আমরা কালেক্ট করছি প্রভু যিশুর নামেতে। হ্যাঁ, সেই সমস্ত সাপ্লাই যেগুলো আপনি দিয়েছেন আমাদের পুরো জীবনে, যার প্রতি আমরা অজ্ঞান ছিলাম, যেটা আমরা গ্রহণ করতে পারিনি, সেই সমস্ত সাপ্লাইকে আমরা সেই সমস্ত সাপ্লাইকে আদেশ দিচ্ছি আসার জন্য প্রভু যিশুর নামে। সেই সাপ্লাই আমাদের কাছে আসছে প্রভু যিশুর নামে, মুক্ত রূপে আসছে প্রভু যিশুর নামে। আমাদের কোনো কমি নেই প্রভু যিশুর নামেতে। আর এই প্রার্থনাকে প্রভু যিশুর নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড। কিছু অ্যানাউন্সমেন্ট আছে, মন দিয়ে শুনে নেবেন। সবার প্রথম অ্যানাউন্সমেন্ট আছে, যেটা আমার বিশ্বাস কি কিছু মানুষকে খুবই ভালো লাগবে। এই মে মাসে আমাদের চিলড্রেন ক্যাম্প আছে 30 মেতে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ঠিক আছে, সো যদি আপনার 12 থেকে তাতে আপনাদের অভিনন্দন। 12 সালের ওপরে কেউ আসতে পারেন, বলতে কেউ পারবেন না যে আমার বাচ্চা 13 বছর, তাদের জন্য ট্রেন্স মিনিস্ট্রি আছে। তো এতে কোনো বচসা করবেন না। তো 10টা থেকে আমাদের চিলড্রেন ক্যাম্প, আজই আপনার বাচ্চাদের রেজিস্টার করান। পুরো দিনের ক্যাম্প 10টা থেকে। আর আপনি আপনার পার্টনারশিপও করতে পারেন, কারণ আমরা বাচ্চাকে নিয়ে যাওয়াতে আপনারা জানেন না কত খরচা বাচ্চাদের নিয়ে আসা নিয়ে যাওয়া। কারণ আমরা রোদেতে এমনি নিয়ে আসতে পারি না, আর তাদেরকে বাসেতে নিয়ে আসলেও তাদের হারিয়ে যাওয়ার ভয় থাকে। তো তাদেরকে আমাদেরকে রিক্সাতে নিয়ে আসতে হয়, রিক্সাতে ছাড়তে হয়। তো আপনারা জানেন যে চিলড্রেন ক্যাম্পে কত খরচা। ইউ ক্যান জয়েন। তো তারপর চিলড্রেন চার্চ টিচারদের ট্রেনিং আছে 27 আর 28 মেতে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আর এটা যে ট্রেনিং, ও সমস্ত সেল লিডারের জন্য, প্রতিটা লিডারের জন্য। প্রতিটা এতে লিডার, সেল লিডারের বাচ্চা আছে। তো আপনারা জানেন না যে বাচ্চাকে কেমন করে ধরে রাখতে হয়, তো আপনাদেরকে জানতে হবে। যে কোনো ব্যক্তি যারা আপনার কাছে আসছে তারা আপনাকে হারিয়ে ফেলুন। তো চিলড্রেন চার্চের টিচার তো কম্পালসারি আছে। বাকিদের জন্য যারা লিডার্স, বাচ্চাদের সাথে যারা আসার্স আছেন, তার সবার জন্য খুবই প্রয়োজন। তাদের সবাইকে আমরা শেখাতে পারি। শুক্রবার একটা আছে সন্ধ্যায় সেশন, আর শনিবারের দ্বিতীয় সেশন। তো আপনারা রেজিস্টার করাতে পারেন। তারপর আমাদের অনলাইন আছে 36টা চার্চ, দেখতে পারেন কতটা ভাষা, উড়িয়া, তেমিলি, তামিল, গুজরাটি, কানাডা, তুল্লু, ইংরেজি, হিন্দি, ছত্তিশগড়ি, রাবলি ভাটারি, বোবাদের জন্য মারাঠি, পাঞ্জাবি, বাঙালি, কোঙ্কনি, সিন্ধি, ভোজপুরি, বাঙালি, এই সমস্ত ভাষাতে আছে। তো আপনি আপনার সেবাকে বাড়াতে পারেন। প্রতিটা চার্চের কাছে এই উপলব্ধি নেই যে আপনি যে কোনো মানুষের সাথে মিশন তাদেরকে সুসমাচার শোনাতে পারেন। তারপর আমাদের র্যাপসোডি অফ রিয়ালিটি আছে, প্রতিদিন অন্যান্য ভাষা আছে, হিন্দি, ইংলিশ, মারাঠি, কোঙ্কনি,
নেপালি, উর্দু, তামিল, তেলেগু, কানাডা, মালায়ালাম, আসামি, বেঙ্গলি, উড়িয়া এই সমস্ত ভাষাতে আছে। তো আমরা সমস্ত মানুষের কাছে পৌঁছাতে পারি। আজ অনেক কিছু ভাষাতে শুরু হয়েছে। আমি বলছি যদি না সমস্ত ভাষার অ্যাপসুটি দিতে পারি তো আমার মেম্বার কি করে পারে? তো আমি প্রার্থনা করলাম, প্রভু আমার কাছে অনুগ্রহ আছে, তো ধীরে ধীরে আমার কাছে সেই সমস্ত মানুষের ভাষার মানুষ মেনেছে যাদেরকে আমি অ্যাপসুটি দিতে পারি। তো আমি ফোন দেখাতে পারি আমার প্রতিটা ভাষার আমি যাদেরকে র্যাপসোডি বেজি ভরে ভরে আমার ফোনেতে নাম্বার আছে। কারণ এটা কিসের জন্য? অনুগ্রহের দ্বারায়। প্রেজ দ্য লর্ড। তারপর আমাদের 14টা অনলাইন চার্চ আছে বাচ্চাদের জন্য, মারাঠি, গুজরাটি, কোঙ্কনি, ইংলিশ, পাঞ্জাবি, হিন্দি, তামিল, আসামা, তামিল, নেপালি, বেঙ্গলি। তো আপনি আপনার সেবাকে যত বড় করতে চাইবেন আপনার কাছে অনুগ্রহ আছে আর আপনার চার্জের মেম্বার। তারপর প্রেস দ্য লর্ড আমাদের টিনেজারদের জন্য অনলাইন চার্জ আছে আর অন সাইট চার্জ আছে। টিনেজারদের জন্য দুটোই আছে, তো প্রোগ্রাম দেখতেই পারে। কিন্তু আমাদের টিনস চার্জ হয় এখানে হয় 4:30টার সময়, আমাদের 4:30 টিনস হয়। একটার সময় আমাদের ইংলিশ চার্জ হয়। যদি আপনি ইংলিশ ব্যক্তিদেরকে জানেন, যারা ইংরেজি জানে তাদেরকে আপনারা বলতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ সার্ভিস হয়, যেটা আমাদের বুধবারের হচ্ছে মিডউইক সভা আর আমাদের শুক্রবারে প্রেস ফ্রাইডে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, একে কখনো মিস করবেন না। আর এটা এই মাস হচ্ছে আমাদের শ্রুতির মাস, তো এই জন্য আমাদের রাত্রি 11:30 থেকে 12টা প্রতিদিন আধা ঘন্টা শ্রুতি করছি। তো আপনারা জানেন যে আমাদের যেটা অ্যাপ, যাতে আমরা মিলি অ্যাপ যে আমরা দেখা করি সেখানে আমরা শ্রুতি করব, সেখানে জুড়ে যাবেন। তারপর আমাদের চিলড্রেন চার্চের অ্যাপ আছে, তো ভিকসন লাভ টুলস, তো প্লিজ একে ডাউনলোড করুন। অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস আছে এখানে জুনেতে, এটা আপনারা হিন্দিতেও পাবেন। প্রেজ দ্য লর্ড, জোরে হাতালি মারতে পারেন। কিন্তু আপনাদের বাচ্চাদেরকে ভুল জিনিস দেখানোর থেকে এটা তাদেরকে বিকশিত করবে। বাচ্চারা নর্মালি তারা এইসব জানতে চাইবে। এই জন্য বাইবেল কি বলে, যখন বাচ্চা জন্মই হয় তাদেরকে যিশুর ব্যাপারে শেখাতে থাকুন, কারণ বাচ্চাকে ঈশ্বর খুবই ভালোবাসেন। তো তারা আপনি লাভ নিতে পারেন যখন বাচ্চা ছোট, তারা কি বড় হয়ে না ভুল রাস্তায় চলে যায়, তো জীবনভর কি হবে, তারা যিশু খ্রিস্টের সাথে জুড়ে থাকবেন। প্রেজ দ্য লর্ড। আমাদের র্যাপসোডি ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম আছে। এই মাস থেকে আমরা বিতরণ করতে চাইছি অনেক কিছু লজিস্টিক আছে। তো জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর আমরা 5 মাসেতে 10 কোটি র্যাপসোডি আমরা বিতরণ করছি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। প্রজেক্ট 5000, তো প্রতিটা মেম্বার একটা পার্টনার কমসে কম 1000 টাকায় অনুগ্রহ উপলব্ধ আছে। বলুন অনুগ্রহ উপলব্ধ। বলুন আমার কাছে অনুগ্রহ আছে। বলুন আমার কাছে অনুগ্রহ আছে। আমার কাছে অনুগ্রহ আছে। শুনছেন আপনারা? অনুগ্রহ থাকলে চাকরিও আসবে, অনুগ্রহ থাকলে বিজনেস হবে। এমন বলবেন না বিজনেস নেই তো আমি পার্টনারশিপ করতে পারবো না। অনুগ্রহকে যদি আপনি থাকে, আপনার ব্যবহার করেন, যা কিছু আপনার চাই সেটা আপনার কাছে আসবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তারপর বলেছি চার্চে আসার একটা নিয়ম। চার্চে আপনি টাইমে আসেন আর প্রতি সপ্তাহে একটি আত্মাকে জিতে অনুগ্রহতে এই সমস্ত জিনিসকে ব্যবহার করুন ঈশ্বরের কাজকে করার জন্য। আপনার জীবনের ব্যবহার করার জন্য ঈশ্বরের কাজেতে ব্যবহার করুন। তারপর নিজের জীবনে কখনো ব্যবহার করতে হবে না, কারণ সবকিছু এমনি আপ হয়ে যাবে। বুঝতে পারছেন তো? প্লিজ বুদ্ধিতে চলুন, আত্মাকে জিতুন। এমন হবে না যে আপনি আত্মা জিতেন না। শয়তানকে বলতে দেবেন না কি আপনি আত্মা জিতে পারবেন না, যে বলতে পারবেন না আমার মন লাগবে না। যেটাতে আপনার করতে মন লাগে না, যে সেটা করতে পারবেন না। বাইবেল বলে আমরা মন থেকে চলি না, আমরা আত্মার দ্বারা চলি। প্রেজ দ্য লর্ড। আর আত্মার দ্বারা চলার মানে কি, যে আত্মা যখন কইবে আত্মা জিতবো, আত্মা যদি বলে আত্মা জিততে হবে, তো আত্মা জিততে থাকতে হবে। তো তাদেরকে চার্চে নিয়ে আসুন। যদি আপনি টিনস আর ইথ কনফারেন্সে পার্টিসিপেট না করে থাকেন, তো ইউটিউবেতে অ্যাভেলেবেল আছে, সেটা খুবই অদ্ভুত, সেটা আমরা ওখানে খুবই দেখেছি। যদি মা বাবা হয়ে থাকেন তবুও দেখুন সেখানে যে আপনার টিনসকে সাথ কি করছেন। তো আমি আপনাদের উৎসাহিত করতে চাইছি, যান ওই মিটিংকে দেখুন। মেসেজের পরও যে জিনিসগুলো আছে, আমরা যে প্ল্যানিং সেখানে শেয়ার করেছি, সেটা খুবই এক্সাইটেড। ওয়াও, যেটা আমরা একটা চার্জার নিয়ে ভাবছি। প্লিজ তাদেরকে সেগুলো দেখুন। এই সময় আমরা দাঁড়াবো, ঈশ্বরকে ধন্যবাদ দেব।
আমাদের হাতকে তুলে তার অনুগ্রহের জন্য বলুন, ঈশ্বরকে ধন্যবাদ দিন। বলুন, আমি অনুগ্রহের সন্তান। বলুন, আমি অনুগ্রহতে বাড়ছি, আমি বড় অনুগ্রহতে চলছি, আমি বড় অনুগ্রহতে চলছি প্রভু যিশুর নামে। আমেন। পরমপিতা প্রেম, যিশু খ্রিস্টের অনুগ্রহ আর পবিত্র আত্মার সৌভাগিতা আমাদের সাথে সর্বদা থাকবে প্রভু যিশুর নামে। আমেন। মঙ্গল আর করুণা সদা আমাদের জীবনে নিবাস করবে, আর আমরা সর্বদা প্রভুর ঘরে নিবাস করব প্রভু যিশুর নামে। আমেন। Subscribe to our channel, hit the bell icon, like, comment and share. Thank you and God bless you.